واتقوا يوما ترجعون إلى الله কুরআনুল কারীমে রব বলেন সেই দিনকে ভয় করো যেদিন মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, যেদিন রবের সামনে সব মানুষ একত্রিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন প্রত্যেকটা মানুষকে তার হাতে তার কর্মফল বুঝায় দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, রব এখানে পরকালকে ভয় করতে বলেছেন, হাসরের কঠিন বিচারের দিনকে ভয় করতে বলেছেন। কারণ কঠিন বিচারের ভয় হলো একটা মৌলিক বিষয়। এই ভয় যার হৃদয়ে থাকবে, যার হৃদয়ের ভিতরে শেষ বিচারের ভয় থাকবে, রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর কসম করে বলে এই মানুষটা কোনোদিন চুরি করতে পারবে না, এই মানুষ কোনোদিন 2 নম্বরই করতে পারবে না, এই মানুষ কোনোদিন চাঁদাবাজি করতে পারবে না, এই মানুষ কোনোদিন সুদ খেতে পারবে না, এই মানুষটা কোনোদিন ঘুষ খেতে পারবে না, এই মানুষ কোনোদিন জুলুম করতে পারবে না। কারণ কি? কারণ হলো শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় হাসরের মাঠে যার হৃদয়ে থাকবে, এই মানুষ কোনোদিন 2 নম্বরই করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলা দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাসরের মাঠটা তো ভয়ঙ্কর হবে, কিভাবে আপনাদেরকে বুঝাবো? 1 নম্বরের হাদিসের দিকে লক্ষ্য করলে আপনারা হাসরের মাঠের বিভীষিকা এবং ভয়াবহতার ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন। 1 নম্বরে নবীজি বলেছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, একজন আরেকজনের দিকে 1 সেকেন্ডের জন্য তাকানোর সময় পাবে না। সবাই ফেল ফেল করে রবের দিকে তাকিয়ে থাকবে। এই হাসরের মাঠে কঠিন মুহূর্তে যখন সব মানুষ রবের দিকে তাকিয়ে থাকবে, নীরব নিস্তব্ধ শুনশান হাসরের মাঠে সব মানুষ শুধু একটাই চিন্তা করবে, রব আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যখন সমস্ত মানুষ চিন্তায় বিভোর থাকবে নিজেকে নিয়ে, সকল নীরবতাকে ভঙ্গ করে একটা আওয়াজ সর্বপ্রথম রব দিবে। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনুল কারীম অধ্যায় করলে হাসরের মাঠের অনেকগুলা নাম পাওয়া যায়। আমি প্রথমে কোরআনে কারীম থেকে 22টা নাম কালেকশন করেছি। কয়টা? এই হাসরের মাঠকে কি কি বলা হয় আমি প্রত্যেকটা তাফসীর বলতে পারবো না, তবে শুধু সংক্ষেপে নামটা বলে আমি মূল আলোচনার দিকে যাব, যেহেতু বিষয় আমার এটাই। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের মাঠের যেই যেই নামগুলা কোরআনে পাওয়া যায় তার 1 নাম্বার ইয়াউমুল কিয়ামা। শুনছেন আপনারা? হাসরের মাঠকে কি বলা হয়? ইয়াউমুল কিয়ামা। 2 নম্বর, হাসরের মাঠকে কোরআনের ভাষায় ইয়াউমুল আখির বলা হয়। কি বলা হয়? 3 নম্বর, আস-সাআহ, ইয়াউমুস সাআহ কি বলা হয়? 4 নম্বর, ইয়াউমুল বা'সি। 5 নম্বর, ইয়াউমুল খুরুজি। 6 নম্বর, আল কারিআহ, মাল কারিআহ। শুনছেন না? এটাও হাসরের মাঠ এবং কিয়ামতকে বলা হয়। 7 নম্বর, ইয়াউমুল ফাসলি। 8 নম্বর, ইয়াউমুদ্দীনি। 9 নম্বর, ইয়াউমুস সাখা।
কি বলা হয়? আস-সাখা, এটাও হাসরের মাঠ, কিয়ামতকে বলা হয়। 10 নম্বর আত-তাম্মাতুল কুবরাও বলা হয় কিয়ামতের মাঠকে। 11 ইয়াউমুল হাসরাতি, 12 আল-গাশিয়া বলা হয়, 13 ইয়াউমুল খুলুদ বলা হয়, 14 ইয়াউমুল হিসাব, 15 আল-ওয়াকিআ, 16 ইয়াউমুল ওয়াঈদ, 17 ইয়াউমুল আজিফা, 18 ইয়াউমুল জামঈ, 9 আল-হাক্কা, 19 ইয়াউমুত তালাক, 20 ইয়াউমুত তানাত, 21 ইয়াউমুত তাগাবুন, 22 ইয়াউমুল হাশরি। 22 নম্বরটা কি? ইয়াউমুল হাশরি। এগুলো সবগুলো হলো কোরআনিক নাম। হাসরের মাঠকে ভিন্ন ভিন্ন শব্দ বলা হয়। এগুলোর এক একটা শব্দের তাফসীরের সাথে নামের সাথে খুব গভীর সম্পর্ক। এই তুমি উঠে যাও, তুমি বেশি কথা বলতেছো, বিসমিল্লাহ, পিছনে যাও। আমি কেউ কথা বললে তাকে বাসায় পাঠিয়ে দিব, কথা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, হাসরের মাঠকে আমরা যদি বাংলায় বলতে চাই, পরকালে প্রভুর সামনে যে দাঁড়াতে হবে, এটাকে হাসরের মাঠ বলা হয়। সকলে মিলে, পৃথিবীর সকলে মিলে এক ময়দানে পরকালে প্রভুর সম্মুখে যে হিসাব নিকাশের জন্য দাঁড়াবে, এটাকে বলা হয় ইয়াউমুল হাশরি, এটাকে বলা হয় হাসর। আর আমরা সহজ ভাষায় যদি বুঝি, তাহলে হাসরের মাঠকে বলা হয় পরকাল। কি বলা হয় বলেন? পরকাল। এই পরকাল শুরু হওয়ার কিছু স্টেজ এবং স্টেপ আছে, ধাপে ধাপে শুরু হয়। আমি শুরু থেকে সংক্ষেপে বলছি। মানুষের জীবনে যে পরকালটা শুরু হয়, এটা কোত্থেকে? মনে রাখবেন, একজন মানুষের জীবনে পরকাল শুরু হয় মৃত্যু থেকে। কি থেকে বলেন? মৃত্যু থেকে। মৃত্যু হলো প্রথম গেট পরকালের। আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন, বয়ানটা লক্ষ্য করেন। বলেন, মৃত্যু পরকালের কি? প্রথম গেট, প্রথম দরজা। এই প্রথম দরজা দিয়ে প্রথম ঢুকবে, এরপর থেকে আখিরাতের ঘাটিগুলা কি শুরু। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে দুটা কিয়ামত আসবে। কয়টা কিয়ামত? একটাকে বলা হয় আল কিয়ামতুস সুগরা, আরেকটাকে বলা হয় আল কিয়ামতুল কুবরা। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। পরকালের যে প্রথম গেট, পরকালে ঢোকার জন্য যে প্রথম গেট রয়েছে, এই প্রথম গেটটাকে বলা হয় আল কিয়ামতুস সুগরা। হাদিসের দ্বারা প্রমাণ আছে। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মারা গেল, মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুর সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এই যে নবী যে এখানে কিয়ামত বলেছে, এটা হলো ছোট কিয়ামত, অর্থাৎ তার পরকাল এখান থেকেই শুরু। মনে রাখবেন। তাইলে বলেন, আখিরাতের ঘাটিগুলা পাড়ি দেওয়ার জন্য প্রথম গেট কি? মৃত্যু। বুঝতেছেন আপনার কথাগুলা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যু সম্পর্কে আলিদা ওয়াজ আছে, নসিহত আছে। তবে একটা হাদিস আমি আপনাদেরকে বলে যাই। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আরেকটা হাদিস আছে, দৈনিক কোনো ব্যক্তি যদি 20 বার মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মওত দান করবেন। কি মওত দান করবেন? শহীদি মওত। কারণ প্রতিদিন যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, প্রতিদিন যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে 20 বার, এই লোকটা চুরি, বাটপারি, চাঁদাবাজি, রাহাজানি, 2 নম্বরি এগুলা করতে পারবে না। এরপরে মৃত্যুর পরে কবরের প্রথম ঘাটি, মৃত্যুর পরে পরকালের প্রথম ঘাটি হলো কবর। পরকালের প্রথম ঘাটি কি বলেন? কবর। এই কবরের ব্যাপারে নবীজি বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর
পৃথিবীর মানুষের জন্য কারো জন্য জান্নাতের একটা মহা আরামের একটা টুকরা হবে, অথবা কারো জন্য জাহান্নামের আযাবের একটা কারণ হবে, গর্ত হবে। প্রিয় ভাইরা আমার, এই যে কবরের কথা আমি আপনাদেরকে বললাম, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। প্রিয় ভাইরা আমার, এই কবর সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষের শেষ কীর্তন কমপ্লিট হয়, মুসলমান যদি হয় তার দাফন কাফনের মাধ্যমে কমপ্লিট হয়, হিন্দু যদি হয় তাকে পোড়ানো পুড়িয়ে ছাই করে নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে কমপ্লিট হয়, খ্রিস্টান যদি হয় তাকে সমাধিতে দাফন করার মাধ্যমে কমপ্লিট হয়। এইভাবে যেইভাবে হোক না কেন, যেই প্রক্রিয়ায় হোক না কেন, যেইভাবেই মরুক না কেন, একজন মানুষের যখন শেষ কার্য কমপ্লিট হয়ে যায়, তখন সেই মানুষটা যেই জগৎটাতে যায় সেই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ অথবা কবরের জগৎ। প্রিয় ভাইয়েরা আমার, একটা একটা কথা দিল দিয়ে যদি শুরু থেকে বুঝেন, শেষ কথাটা বোঝা সহজ হবে। আপনাদের মনোযোগ আছে? এই কবরের জগৎটাকে যদি কেউ সহজ জগৎ মনে করে, এই চুপ, এই কবরের জগৎকে যদি কেউ দুনিয়ার জগতের মতো মনে করে, সে চরম ভুলের মধ্যে রয়েছে। মনে রাখবেন, এই কবরের জগৎ শুধুমাত্র দুনিয়াবী কোনো জগতের মতো নয়, এ ভিন্ন একটা জগৎ, যেই জগতের আচার আচরণ কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন। প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষ যখন দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত ছিন্ন ভিন্ন করে এই কবরের জগতে আলম বারজাখে পাড়ি দেয়, তখন এই কবরে রাখার পরে কারো কবরটা জান্নাতের টুকরা হয়, কারো কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কবরে যাওয়ার আগেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এমনকি একটা হাদিসে এমনও পাওয়া যায়, আমি সংক্ষেপে বলছি, একটা হাদিসে এমনও আছে, নবীজি বলেন, একজন মানুষকে যখন কবরে রাখা হবে, তখন সেই মানুষটা কবরে থাকা অবস্থায় যদি নেককার হয়, কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত সুখ শান্তি সে উপভোগ করবে। সুবহানাল্লাহ। আর একজন বদকার মানুষ যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে সেই ব্যক্তি জাহান্নামের আযাব গজবকে সেই ব্যক্তি ভোগ করবে, এই কষ্ট সে ভোগ করবে। আরেকটা হাদিসের মধ্যে আছে, আমি আরবি পড়তে পারছি না, সময় কম। আরেক হাদিসের মধ্যে আছে, মানুষকে যখন কবরে রাখা হয়, যেই ব্যক্তিটার দুনিয়াতে আমল ভালো ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে নেক, স্টেজের পিছনে কথা বলে একটু কেউ দেখবেন ভাই, একজন যান, এমএ মঞ্জুর, এখানে দাঁড়িয়ে কথা বলার কি আছে? একটা পবিত্র মাহফিল চলতেছে, এগুলা কি? স্টেজের পিছন থেকে সবাইকে সরায় দেন, গাড়িগুলোকে সরায় দেন, রিক্সা এখানে থামতে দিয়েন না, আলোচনার ধ্যান নষ্ট হয়ে যায় না? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনোযোগ আছে? এমন কি কবরের ব্যাপারে ভয়ঙ্কর একটা কথা হাদিসের মধ্যে আছে, সেটা বলেই আমি তৃতীয় ঘাটের দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইয়েরা আমার, এই কবরে যখন মানুষকে রাখা হয়, তখন দুইজন ফেরেশতাই কবরে আসে। এসে আপনারা জানেন সওয়াল জবাব আরম্ভ করে। কয়টা প্রশ্ন করবে? কয়টা? তিনটা। কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর, মান রাব্বুকা। দুই নম্বর, ওয়া মা দীনুকা। তিন নম্বর, ওয়া মান নবিয়ুকা। কবরে যখন একজন মানুষকে রাখা হবে, দুজন ফেরেশতা এসে কবরের মধ্যে প্রশ্ন করবে, এক নম্বর, তোমার রব কে? দুই নম্বর, তোমার ধর্ম কোনটা ছিল? কোন ধর্মে তুমি দুনিয়ায় চলাফেরা করেছিলা? তিন নম্বর হলো, ওয়া মান নবিয়ুকা। তোমার জীবন আদর্শের জন্য কাকে তুমি ফলো করেছিলা? তোমার নবীকে? এই তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে কবরের জগতে করা হবে। এই তিন প্রশ্নের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়া মা দীনুকা। তোমার দিন কি? যার ধর্ম ছিল ইসলাম, সে বেধড়ক কবরের মধ্যে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল কি? আর যেই ব্যক্তি দুনিয়াতে বলেছে আমি কোন, কবরে যখন জিজ্ঞেস করবে তুমি কোন পক্ষের, ইসলামের পক্ষের নাকি ইসলামের বিপক্ষের,
দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনারা বুঝেন নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন এইটাই যে তুমি কোন পক্ষের লোক, ধর্মের পক্ষের লোক, ইসলাম ধর্মের পক্ষের নাকি বিপক্ষের? এখন যে বিপক্ষে সেই তো বলবে আমি বিপক্ষের লোক, কাফেররা। আর যে ইসলামের পক্ষে সে বলবে আমি ইসলামের পক্ষের লোক। এখানে আবার মাঝামাঝি কিছু লোক আছে যারা বলবে আমরা ধর্ম নিরপেক্ষ। কথা ঠিক কিনা? তো যারা ধর্ম নিরপেক্ষ রয়েছে তারা কবরের মধ্যে কি জবাব দিবে? আমি ধর্ম নিরপেক্ষ। মনে রাখবেন, এই ধর্ম নিরপেক্ষের উপরে যারা নির্ভর করে পলিটিক্স এবং রাজনীতি করতে চায়, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে মানুষকে ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজম শেখায়, তাদেরকে বলতে যাই কিয়ামতের মাঠে 2 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা আটকায় যাবা। ঠিক কিনা? কারণ কবরের মধ্যে প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কোন ছিল, কি ছিল, তুমি কোন পক্ষের, ধর্মের পক্ষের না ধর্মের বিপক্ষের? আপনি বলবেন আমি পক্ষেরও না বিপক্ষেরও না, আমি নিরপেক্ষ। সাথে সাথে ফেরেশতা বলবে তারে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করো। আমি কি কথা বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহ পাকের কবরে যাওয়ার আগে খুব হিসাব করে যাবেন, কি পক্ষে হয়ে যাবেন নাকি নিরপেক্ষ হয়ে যাবেন। কথা বলেন না কেন? আমার কথা বোঝা যায় না? ধর্মের পক্ষে থাকবেন নাকি নিরপেক্ষ? এজন্য তো আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু, ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে কোন ধর্ম রব্বুল আলামিন গ্রহণ করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এমন কি কবরের জগৎ সম্পর্কে আরেকটা হাদিস আপনাদেরকে বলে যাই। আমি একটু আগে বলেছিলাম, এই হাদিসটা বলার আগে 3 প্রশ্নের হাদিস বলার আগে একটা হাদিস বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে একজন মানুষের জন্য কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে নয়তো জাহান্নামের গর্ত হবে। যেই ব্যক্তিটা কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাবে, এই লোকটার কবরে এক হাদিসে আছে প্রতিদিন সকাল আর সন্ধ্যা একটা আমল হবে। সেটা কি বলবো আপনাদেরকে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? যেই লোকটা কবরের নাজ নেয়ামত ভোগ করবে, সেই লোকটার কবরের মধ্যে প্রতিদিন সকালে একবার এবং সন্ধ্যায় একবার আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ ঠিকানা জান্নাতটা তুলে ধরবে। আরে সুবহানাল্লাহ, রাস্তে কোন? আর যেই ব্যক্তির শেষ ঠিকানা জাহান্নাম হবে, বদকার ব্যক্তি, যে দুনিয়াতে খারাপ কাজ করেছে, বদ আমল করেছে, প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার তার শেষ ঠিকানা জাহান্নামটা তাকে একবার দেখানো হবে। ফলে হাদিসে আছে নেককার ব্যক্তি কবরের মধ্যে জান্নাতের টুকরা হওয়ার কারণে জান্নাতের যে নাজ নেয়ামত উপভোগ করবে, এই জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করার সময় তার অত পরিমাণ মজা এবং স্বাদ অনুভব হবে না যেই পরিমাণ স্বাদ অনুভব হবে সকাল সন্ধ্যা তার শেষ ঠিকানাটা দেখার সময়। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় তার জান্নাতটা যখন তাকে দেখানো হবে, সেই সময় তার এত আনন্দ অনুভব হবে যে আনন্দ সারা দিন রাত কবরে শুয়ে নাজ নেয়ামত থাকলে অনুভব হবে না। পক্ষান্তরে যেই ব্যক্তিটা নাফরমান, সেই ব্যক্তিকে যখন জাহান্নামে শুইয়ে দেওয়া হবে, জাহান্নামের আযাব এবং গজবের মধ্যে থেকে প্রতিদিন সন্ধ্যায় যখন তাকে জাহান্নামটাকে দেখানো হবে, সকালে যখন দেখানো হবে, তার সকাল সন্ধ্যায় ওই পরিমাণ কষ্ট হবে না, বেশি কষ্ট হবে যেই পরিমাণ কষ্ট সারা দিন সে ভোগ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কবরের এই জগৎটাতে যাওয়ার আগে বড় সাবধান হয়ে যাবেন। আর অনেক হাদিস আছে, এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এটা হলো আখিরাতের কি? প্রথম ঘাঁটি। এই ঘাঁটিটাতে যাওয়ার আগে সকলের সাবধান হওয়ার দরকার আছে না নাই? একটা প্রশ্নের উত্তর দেই, মুফাসসিরিনে কেরামগণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন, শুনবেন আপনারা। অনেক নাস্তিক মুরতাদেরা বিভিন্ন কবরবাসীদের কবরের লাশগুলোকে দেখে তারা মনে করে এখানে তো কিছুই দেখা যায় না। হুজুররা বয়ানে বলে যে বদকারদের কবরে আযাব হবে, নেককারদের কবরে শান্তি হবে। কই আমরা তো কিছুই দেখি না, বটকারের লাশটা যেমন নেককারের লাশটা তো তেমন, সবই তো একই রকম দেখতে দেখা যায়।
এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরামগণ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। উদাহরণটা আপনাদের বললে বোঝা সহজ হয়ে যাবে। উদাহরণটা হলো, দুই বন্ধু ঘুমিয়ে আছে পাশাপাশি। দুই বন্ধু ঘুমানোর সময় এক বন্ধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়া করছে, এখনই তাকে খেয়ে ফেলবে। আপনারা বলেন কিসে তাড়া করছে ঘুমের মধ্যে? আপনাদের কি মনে হয় এই লোকটা ঘুমের মধ্যে কি খুব আরামে আছে? ঘুমের মধ্যে কি খুব মজা অনুভব করছে, খুব স্বাদ পাচ্ছে, নাকি ঘুমের মধ্যে ভয়ে আছে? তার পাশে আরেকটা বন্ধু আছে, সেই বন্ধুটা ঘুমের মধ্যে হরিণ শিকার করতেছে। আচ্ছা, যেই ছেলেটা তার পাশে তার বন্ধু হরিণ শিকার করছে, আপনাদের কি মনে হয় সে খুব কষ্ট উপভোগ করছে নাকি এনজয় করছে? কথা বলেন, নাকি এনজয় করতেছে? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই ঘুমন্ত দুইজন ব্যক্তি পাশাপাশি বসে আছে, আপনি দেখতেছেন দুইজন ব্যক্তি ঘুমের মধ্যে এমনি পড়ে আছে, তাদের কোনো কিছু দেখা যায় না, কারোর সামনে বাঘও দেখা যায় না, কারোর সামনে হরিণও দেখা যায় না, কিন্তু ভুক্তভোগী ব্যক্তি জানে বাঘের ভয় কি আর হরিণ ধরার মজা কি, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কবরের লাশগুলো যখন একজন মানুষ তাকায় থাকে, বৎকারের লাশ দেখার সময় একজন মানুষ দেখতে মনে হয় সে যেন এমনি শুয়ে আছে, নেককারের লাশটাকে দেখলে মনে হয় যেন এমনি শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের সাথে কি মামলা করছে সেটা কেবলমাত্র শুধুমাত্র বৎকার আর নেককারের রূহ জানে। পৃথিবীর কোন মানুষ এটার অনুভব করতে পারবে না, স্বপ্নে বিভোর ব্যক্তির মতো, ঠিক কিনা? এটা হলো কবরের প্রথম ঘাঁটি। পরকালের কয় নম্বর ঘাঁটি বললাম? পরকালের প্রথম দরজা কোনটাকে বলেছি? আরে প্রথম গেট কোনটা? এই একজন মানুষ বইছে বক্তা, শ্রোতা, আর কেউ শ্রোতা নাই মনে হয়। আবার বলেন, কবরের প্রথম, পরকালের প্রথম গেট কোনটা? মৃত্যু। এই মৃত্যু দিয়ে যেই ঘাটিতে মানুষ পদার্পণ করবে, প্রথম পা রাখবে, সেই প্রথম ঘাটির নাম কি? কবর। এবার আমি ভূমিকা শেষ করে আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত পৃথিবীর মানুষ যখন কবরবাসী হয়ে যাবে, রুহের যোগ আবার আলমে বরজখে চলে যাবে, পরকালের প্রথম ঘাটিতে চলে যাবে। কেউ কাউকে মাছে খেয়ে পায়খানা করে সমুদ্রের নিচে নিঃশেষ করে দিয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করে নিষ্পেষিত হয়ে গিয়েছে, কেউ আগুনে পুড়ে ঝলসে ছাই হয়ে গেছে, কেউ শূন্যের উপরে মরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কারো উপরে বোমা নিক্ষেপ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, কেউ স্বাভাবিক মৃত্যু হয়েছে, কেউ অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যে যেইভাবে মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গা থেকে সমস্ত পৃথিবীর মানুষগুলাকে একত্রে তুলবে। সমস্ত পৃথিবীর মানুষকে যখন একত্রিত করা হবে, এই একত্রিত হওয়াকে শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় হাশর। কোরআনের ভাষায় কি বলা হয়? আমার বয়ানের বিষয়বস্তু হাশরের মাঠ। আমি মূল আলোচনাতে ঢুকতেছি। এই যে সমস্ত মানুষকে পুনরুত্থান করবে, এই পুনরুত্থান করার পরে এক জায়গায় মানুষকে একত্রিত করবে, জায়গাটা কোনটা? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লেখেন, এই পৃথিবীর পুরা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমতল একটা মাঠ তৈরি করবে, মাঠে পরিণত করবে। এখানে আরএসবিএস খতিয়ানের কোনো মালিকানা চলবে না। হাদিসে আছে সমস্ত আলামত নিশ্চিহ্ন করে একাকার করে ফেলবে পুরো পৃথিবীটাকে। প্রশ্ন আসতে পারে যে হুজুর, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলাকে এক মাঠে জায়গা করলে পৃথিবীতে তো জায়গা হবে না। এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে দিয়েছেন। এখন বর্তমানে জল কতটুকু আছে, স্থল কতটুকু আছে বলেন? জল কতটুকু? হ্যাঁ, 1 ভাগ স্থল আর 4 ভাগ পানি। এই 4 ভাগ যে পানি রয়েছে, এইগুলাকে ভরট করে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠ তৈরি করবে। ফলে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলা মানুষ কবর থেকে উঠবে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা কোরআনে কারীমের শেষ আয়াত। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার, ইন্তিকালের ঠিক 9 দিন আগে এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন, যে আয়াতটা আমি খুতবাতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ
كسبت وهم لا يظلمون الله رب العالمين কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কিয়ামত এবং হাশরের মাঠের বিভীষিকা সম্পর্কে রব বান্দাকে ভয় দেখিয়ে বলেন, বান্দারে ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান, এমন একটা দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে সব মানুষ আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর দিকে ফিরে আসবে, একসাথে আল্লাহর দিকে আসতে থাকবে, কাতারে কাতারে, মিছিলে মিছিলে। কেন আসবে? কেন ভয় করতে হবে আর কেন আসবে? রব বলেছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সব মানুষ কিয়ামতের মাঠে রবের সম্মুখে একত্রিত হবে তাদের কর্মফল ভোগ করার জন্য। বদকাররা বদকারীর কর্মফল ভোগ করার জন্য একত্রিত হবে, নেককাররা নেকির সুফল ভোগ করার জন্য হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউযলামুন, না, সেই হাসরের মাঠে এক চিমটি, এক ইঞ্চি, এক সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক নিজের উপরে জুলুমকে হারাম করেছেন এবং তার বান্দাদের উপরে জুলুমকে হারাম করেছেন। ক্বাদ হারামতু যুলমা আলা নাফসি, বান্দা, হাদিসে কুদসি আছে, বান্দা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমরাও জুলুম করবে না। ফালা তাজলিমু, তোমরা জুলুম করবে না। প্রিয় ভাইরা আমার, এই যে হাসরের মাঠ, কিয়ামতের মাঠের বিভীষিকা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এই যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবে, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবে, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের মাঠে ময়দানটা এত বিভীষিকার, এত ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে খালি পায়ে, খালি গায়ে। মায়ের পেট থেকে যেই সিস্টেমে, যেইভাবে পতঙ্গগুলো নিয়ে জন্মগ্রহণ করেছে, হুবহু সেইভাবে একজন মানুষ তার কবর থেকে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার-রিজালু ইয়ানজুরুনা বা'দুহুম ইলা বা'দিন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একজন কি আরেকজনকে দেখে লজ্জা লাগবে না? একজন কি আরেকজনকে দেখলে ভয় লাগবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, কিয়ামতের বিভীষিকা আর কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, যেদিন মানুষ ভয় করবে, যেদিন মানুষ এত ভীত সংস্তুত থাকবে, নিজের আমল, নিজের কি হবে সেই বিষয়টা নিয়ে এত ব্যস্ত থাকবে মানুষ তখন তার নিজের আমল দিয়ে পার হতে পারবে কিনা সেই চিন্তায় এত বিভোর থাকবে, একজনের দিকে আরেকজন তাকানোর সুযোগও পাবে না। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে, আমি আরবি পড়তে পারছি না, আমার হাতে সময় কম, হাদিসে পাকের মধ্যে এমনও আছে, প্রত্যেকটা মানুষ, একজন মানুষ যদি চিরজীবন নেককার হয়, স্পষ্ট হাদিসে এমন আছে, যেই মানুষটা সারা জীবন নেক আমল করেছে, তার কোনো গুনাহ নাই, সেই মানুষটা পর্যন্ত কিয়ামতের মাঠে দাঁড়িয়ে সে চিন্তা করবে, হায় আমার কি হবে? কারণ সেই মানুষটা নিজে তখন বুঝতে পারবে যে তার সারা জীবনের নেক আমলগুলা জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট নয়। মনে রাখবেন,
কিয়ামতের মাঠটা কেন ভয়ঙ্কর হবে? কারণ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে দাঁড় করাবে, সমস্ত মানুষ দাঁড়াবে, এখানে নেককারও দাঁড়াবে, বদকারও দাঁড়াবে, সমস্ত মানুষ যখন দাঁড়াবে, দাঁড়ানোর সময় সবার চিন্তা একটাই থাকবে, উপরের দিকে তাকিয়ে থাকবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের চোখ থাকবে ডাগর ডাগর বড় বড়, এইভাবে বড় বড় চোখে রবের দিকে তাকিয়ে থাকবে। আর তারা চিন্তা করবে, আহারে আমার কি হবে, আহারে আমার কি হবে, আহারে আমার কি হবে, এইভাবে তারা চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ রাসূল বলেন, আল আমরু আশাদ্দু, মামলা হবে এত কঠিন, কে উলঙ্গ, কে বিবস্ত্র, কে নারী, কে পুরুষ, এর দিকে তাকানোর আর চিন্তা করার কোনো মানুষের সময় হবে না, সুযোগ হবে না। আল্লাহু আকবার বলবেন না? তাইলে বুঝেন একটু, কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষ দাঁড়াবে, নেককার মানুষরা হাদিসে আছে, তারাও চিন্তা করবে আমার কি হবে, কারণ সারা জীবন নেক আমল করলেও সে তার নেক আমল দিয়ে পার হতে পারবে কিনা সন্দেহ আছে। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি। হাদিসে পাকের মধ্যে মুস্তাদরাক হাকিমের একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে একটা সুন্দর একটা উদাহরণ এনেছে। আমি কি আপনাদেরকে ঘটনাটা বলবো? শুনবেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি খুব নেককার ছিল, 500 বছর পর্যন্ত নির্ভেজাল আল্লাহ পাকের ইবাদত করেছে। আমার কথা বুঝে থাকলে একটু বলুন তো, সেই লোকটা 500 বছর পর্যন্ত ভেজাল আমল করেছে নাকি নির্ভেজাল? নির্ভেজাল। এই নির্ভেজাল আমল যেই ব্যক্তিটা করেছে, এই ব্যক্তিটার ব্যাপারে হাদিসে এসেছে, কিয়ামতের মাঠে এই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার এই 500 বছর ইবাদতকারী বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাত দিয়ে দাও। ভাই একটু কথা বললেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা রব ফেরেশতাদেরকে যখন বলবে আমার এই বান্দাটাকে রহমত দিয়ে জান্নাত দিয়ে দাও, বান্দা তখন আল্লাহকে প্রশ্ন করে বসবে, আল্লাহ এইখানে যদি আমি 500 বছরের ইবাদত করে যদি তোমার রহমত দিয়ে আর দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগে, তো আমার এই 500 বছরের ইবাদত কোন কামে লাগবে? বুঝেন না এখনো কথা? একটু বসেন প্লিজ, বসে পড়েন। 500 বছরের সবার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। আমি কথা বলি স্টাডি করে বলছি আপনাদেরকে, একটা কথাও বাতাসি কথা নয়, সবগুলো পড়াশোনা করে এসেছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, এই লোকটা কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলবে আমার রহমত দিয়ে তার জান্নাতে দিয়ে দাও, তখন সে বলবে, রব যদি এইখানে আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে হয়, তাইলে আমার 500 বছরের ইবাদতের কি কাম, এটা কেন করলাম? রব প্রথমবারে তার এই কথায় ভ্রুক্ষেপ না করে আবার বলবে, আমার ফেরেশতারা আমার এই 500 বছরের ইবাদতকারী নেককার বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে সে আবার বলবে, আল্লাহ 500 বছর পর্যন্ত নির্ভেজাল আপনার ইবাদত করেছি, এই নির্ভেজাল ইবাদত কেন করলাম? এগুলো তো বুকাস। কারণ আপনি রহমত দিয়ে যদি জান্নাতে যেতে হয়, দয়া দিয়ে যদি জান্নাতে যেতে হয়, আমার ইবাদতটা কোন কামে লাগবে? দ্বিতীয়বার বলার পরে রব বলবে, বান্দা তুমি কি ইবাদতের হিসাব নিকাশ করে যোগ বিয়োগ মিলিয়ে জান্নাতে যেতে চাও? বান্দা আল্লাহকে বলবে, জি রব, আমি আমার 500 বছরের ইবাদতটাকে একটু হিসাব মিলিয়ে জান্নাতে যাই। রব বলবে, ঠিক আছে, তাহলে হাদিসে স্পষ্ট আছে, তুমি তাইলে এবার হিসাব দাও, তুমি ইবাদত করেছো কয় বছর? কয় রব আমি 500 বছর ইবাদত করেছি। তাইলে এবার শুরু হও, আমি তোমাকে সারা জীবন যে নেয়ামত দিয়েছি, আবার নেয়ামত গুলার মধ্যে অন্যতম নেয়ামত হলো আমি তোমাকে অনেকগুলো নেয়ামত দিয়েছি, সব নেয়ামতের মধ্যে 3.5 হাত বডির মধ্যে শুধু 2টা চোখের যে নেয়ামত দিয়েছি, এই 2টা চোখ দিয়ে হিসাবটা একটু শুরু করি। বান্দা বলো তো, দুনিয়ার মধ্যে কে আছে তোমাকে যে 500 বছর পর্যন্ত চাকরি করলে, 500 বছর পর্যন্ত ইবাদত করলে, দুনিয়ার কোন মানুষটা, কোন ক্ষমতাধর তোমাকে 2টা চোখ দিতে পারবে, যে 2টা চোখ মায়ের গর্ভ থেকে তুমি না নিয়ে আসতা? তুমি যদি মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে আসতা, 500 বছর চাকরি করে, 500 বছর ইবাদত করে তুমি কি এই চোখ পেতা? রব বলে, বান্দা বলবে, রব না, আমাকে কেউ
এই 500 বছরের চাকরি অথবা 500 বছরের ইবাদত দিয়ে কেউ আমাকে দুটা চোখ দিত না। রব বলবে, বান্দা যদিও বা তোমার 500 বছরের ইবাদতের চাইতে আমার দুটা চোখের নিয়ামত অনেক বেশি, কিন্তু এখানে পাওনাদার আমি, দেনাদার তুমি। পাওনাদার যদি দেনাদারের দেনা মাফ করে দেয় আর কোনো সমস্যা আছে? তো রব বলে, বান্দা পাওনাদার আমি, যেহেতু তোমার কাছ থেকে আমি পাই, 500 বছরের ইবাদত যদিও বা চোখের সাথে সামঞ্জস্য নয়, বরং চোখের নিয়ামত 500 বছরের চাইতে অনেক বড়, তারপরেও আমি যেহেতু দিব, আমি ধরে নিলাম 500 বছরের সাথে চোখের কাটাকাটি। 500 বছরের নিয়ামত দিয়ে তোমার চোখের নিয়ামত কি? কাটাকাটি। এবার বাকি নিয়ামতের হিসাবটা দাও না বান্দা। যখন রব বলবে এবার কানের হিসাব দাও, জিহ্বার হিসাব দাও, নাকের হিসাব দাও, ব্রেনের হিসাব দাও, দুটা হাতের হিসাব দাও, দুটা পায়ের হিসাব দাও, এরপরে তুমি যেই জঙ্গলে বসে নির্ভেজাল ইবাদত করেছিলা, হাদিসে আছে ওই লোকটা একটা সাগর পারে পাহাড়ের কিনারে বসে ইবাদত করত। একটা নদী ছিল, ওই নদীর পানি আল্লাহ পাক তার জন্য মিষ্টি বানিয়ে দিয়েছিল, এবং নদীর কিনারে একটা আনার গাছ দিয়েছিল, প্রতিদিন তার জন্য আল্লাহ পাক একটা একটা আনার পাকায় রাখতো, সে খাইতো। তো রব বলে, প্রতিদিন আনার খাইছো, সারা জীবন কয় লক্ষ আনার খাইছো, হিসাব দাও। সারা জীবন আমার নদী থেকে কত লক্ষ গ্লাস মিষ্টি পানি খেয়েছো, হিসাব দাও। সারা জিন্দেগিতে কত মিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেনের মাধ্যমে, কত লিটার, কত লক্ষ লিটার অক্সিজেনের মাধ্যমে আমার তুমি নিঃশ্বাস নিয়েছো, সেই হিসাব দাও। সারা জীবন আমার যে নিয়ামতগুলো তুমি ভোগ করেছো, সেগুলোর হিসাব দাও। এই কথা বলার পরে বান্দা সাথে সাথে রবকে সারেন্ডার করে বলবে, রব হিসাব দিয়ে আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, রব আপনি দয়া করে আমাকে জান্নাতটা দিয়েই দেন। কি করে? আচ্ছা, আপনাদের মধ্যে এখানে কে আছেন 500 বছর ইবাদত করছেন? কেউ আছেন? আচ্ছা, 500 বছর বাদ দেন, 5 বছর এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, কয়জন আছেন? হায় 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 হায়, 5 বছরে এক ওয়াক্ত নামাজও আমার ছোটে নাই, এমন একজনও থাকলে আমাকে বলতে পারেন। তাইলে বুঝেন, 5 বছরে যাদের এক ওয়াক্ত নামাজ শেষ করতে কাজা হয় নাই, এমন মানুষ এখানে উপস্থিত বলতে পারে না, এই লোকগুলা 500 বছরে ইবাদতওয়ালার সাথে কম্পেয়ার করতে পারবে? তাইলে হাদিসের উদ্ধৃতি যদি আপনারা বুঝে থাকেন, এই কথা বুঝতে পেরেছেন কিনা, কিয়ামতের মাঠে যেই যত বড় আমলওয়ালা হোক না কেন, সে তার আমলের জোরে পার হতে পারবে না, যদি রব তাকে ইহসান করে ক্ষমা করে না দেয়। এর অর্থ এই না যে আপনি আমল ছেড়ে দিবেন, এর অর্থ এই না যে রবের দয়াটা পাওয়ার জন্য আপনাকে আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, সেই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, এমন ভয়ভীতি তাদের হৃদয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, তাদের হৃদয়ের মধ্যে এত ভয় থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না। শুধুমাত্র তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রায় 6500 আয়াত নাজিল করেছেন। এই 6500 আয়াতের মধ্যে 500 আয়াত হলো বিধিবিধানের ব্যাপারে। 500 আয়াত কি? নামাজ, রোজা, যাকাত, হজ, এই বিধিবিধানের ব্যাপারে মাত্র 500 আয়াত। আর 500 আয়াত চলে গেলে আর থাকে কত? 6000। এই 6000 লাস্টে কিন্তু মূল কথাটা আছে, খেয়াল করেন, আমি এগুলো ভূমিকা শেষ করতেছি। এই 6000 আয়াতকে মুফাসসিরিনে কেরামগণ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এক ভাগকে বলা হয় তাযকির বিআয়াতিল্লাহ, আরেক ভাগকে বলা হয় তাযকির বিআইয়ামিল্লাহ, আরেক ভাগকে বলা হয় তাযকির বিমা বাদাল মউত। বাংলায় হলো এই 6000 আয়াতকে 3 ভাগে ভাগ করে মুফাসসিরিনে কেরামগণ বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই 6000 আয়াত নাজিল করেছেন শুধু ওয়াজ আর নসিহতের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6500, প্রায় 6500 আয়াতের মধ্যে 500 আয়াত কিসের আয়াত? বিধিবিধান, নামাজ রোজার আয়াত। আর 6000 আয়াতের মধ্যে আল্লাহ খালি ওয়াজ করছে। কি করছে? এই ওয়াজ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? আল্লাহ বান্দাদেরকে 3 ভাগে ওয়াজ করেছে। এক ভাগ তাযকির বিআয়াতিল্লাহ,
আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিশানা দিয়ে আল্লাহ পাক ওয়াজ করেছে, এক ভাগ। দ্বিতীয় ভাগ তাযকির বি আইয়ামিল্লাহ, আল্লাহ পাক বিভিন্ন নবী বিভিন্ন ঘটনার মাধ্যমে বান্দাকে ওয়াজ করেছে, দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার তাযকির বিমা বাদাল মউত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে পরকালীন জীবন নিয়ে ওয়াজ নসিহত করেছেন। তাইলে আমার কথা যদি বুঝে থাকেন তাইলে বলেন ৬০০০ আয়াতকে যদি গড়ে আমরা ৩ ভাগে ভাগ করি কত করে পড়ে? এক ভাগে ২০০০। এক ভাগে কয় হাজার? গড়ে এক ভাগে ২০০০। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে ৬০০০ আয়াত দিয়ে ওয়াজ আর নসিহত করেছেন, এই ৬০০০ আয়াতের মধ্যে ২০০০ আয়াত হলো আল্লাহ পাকের কুদরতের ব্যাপারে, আর ২০০০ আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিশানা, ২০০০ আয়াত হলো পূর্বের ঘটনার ব্যাপারে, পূর্বের বিভিন্ন নবী এবং বিভিন্ন রকমের ঘটনা দিয়ে আল্লাহ পাক ওয়াজ করেছেন। আর শেষ ২০০০ আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে পরকালীন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কোরআনের ১/৩ ওয়াজ আল্লাহ পাক করেছেন পরকালের ব্যাপারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ। কোরআনুল কারীমে রব বলেন, সেই দিনকে ভয় করো যে দিন মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, যে দিন রবের সামনে সব মানুষ একত্রিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন প্রত্যেকটা মানুষকে তার হাতে তার কর্মফল বুঝায় দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, রব এখানে পরকালকে ভয় করতে বলেছেন, হাসরের কঠিন বিচারের দিনকে ভয় করতে বলেছেন। কারণ কঠিন বিচারের ভয় হলো একটা মৌলিক বিষয়। এই ভয় যার হৃদয়ে থাকবে, যার হৃদয়ের ভিতরে শেষ বিচারের ভয় থাকবে, রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর কসম করে বলে এই মানুষটা কোনোদিন চুরি করতে পারবে না, এই মানুষ কোনোদিন ২ নম্বরি করতে পারবে না, এই মানুষ কোনোদিন চাঁদাবাজি করতে পারবে না, এই মানুষ কোনোদিন সুদ খেতে পারবে না, এই মানুষটা কোনোদিন ঘুষ খেতে পারবে না, এই মানুষ কোনোদিন জুলুম করতে পারবে না। কারণ কি? কারণ হলো শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় হাসরের মাঠে যার হৃদয়ে থাকবে, এই মানুষ কোনোদিন ২ নম্বরি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলা দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাসরের মাঠটা তো ভয়ঙ্কর হবে, কিভাবে আপনাদেরকে বুঝাবো? ১ নম্বরের হাদিসের দিকে লক্ষ্য করলে আপনারা হাসরের মাঠের বিভীষিকা এবং ভয়াবহতার ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন। ১ নম্বরে নবীজি বলেছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, একজন আরেকজনের দিকে ১ সেকেন্ডের জন্য তাকানোর সময় পাবে না। সবাই ফেল ফেল করে রবের দিকে তাকিয়ে থাকবে। এই হাসরের মাঠে কঠিন মুহূর্তে যখন সব মানুষ রবের দিকে তাকিয়ে থাকবে, নীরব নিস্তব্ধ শুনশান হাসরের মাঠে সব মানুষ শুধু একটাই চিন্তা করবে, রব আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যখন সমস্ত মানুষ চিন্তায় বিভোর থাকবে নিজেকে নিয়ে, সকল নীরবতাকে ভঙ্গ করে
একটা আওয়াজ সর্বপ্রথম রব দিবে। আল্লাহু আকবার বলেন। এমন নীরব সময়ে সকল নীরবতা ভঙ্গ করে একটা আওয়াজ আল্লাহ নিজে দিবে, একটা প্রশ্ন করবে সকল মানুষের সামনে, লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্ন করবে। যখন আল্লাহ এটা প্রশ্ন করবে, প্রশ্ন করার সময় রবের অবস্থা কেমন হবে? কুরআনুল কারীমে বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। আর এক আয়াতে আছে, ইয়াওমা নাতুইস সামা ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। মানুষ যেভাবে তার জমিনের দলিল পত্র ভাঁজ করে রাখে, ঠিক তেমনি ভাবে সাত বিশাল আসমান গুলাকে রব কাগজের মতো ডান হাতে পেঁচিয়ে ধরবে, আর সাত তবক জমিনকে বাম হাতে পেঁচিয়ে ধরবে। ধরে রব তামাম দুনিয়ার মানুষকে সম্বোধন করে প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এই প্রশ্ন রব করবে। আজকের দিনের শাসন ক্ষমতা কার? আজকের কঠিন বিচারের দিনের শাসন ক্ষমতা কার? এমন একটা দিন, যে দিন আপনার গন্ডায় গন্ডায় জায়গা থাকবে না। এমন কঠিন দিন, যেই দিন আপনার বিল্ডিং থাকবে না, প্রত্যেকটা মানুষ শুধু দুইটা পা রাখার জায়গা পাবে। এমন কঠিন দিনের এক হাতে আসমান এবং এক হাতে জমিনকে পেঁচিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? সব মানুষ রবের দিকে ভয়ে তাকায় থাকবে। আরে ভাই, এই প্রশ্নের উত্তর যদি পজিটিভ দিতে পারতো, চাইলে দিতে পারতো, মানুষ তো বললে পারতো না আল্লাহ আজকের রাজত্ব আপনার। এটা বললে কি গুনাহ ছিল? আমি আপনাদেরকে হাসরের মাঠের ভীতি কেমন হবে, ভয়টা কেমন থাকবে বুঝাতে চাচ্ছিলাম। রব প্রশ্ন করবে, আজকের দিনের রাজত্ব শাসন ক্ষমতা কার? একটা মানুষ, ওলি, বুজুর্গ, গৌস, কুতুব, আব্দাল, আব্দুল্লাহ, আব্দুর রহিম, পৃথিবীর কোন মানুষের সাহস হবে না রবের সামনে শুধু এইটুকু বলার জন্য, আল্লাহ আজকের শাসন ক্ষমতা আপনার হাতে। এতটুকু বলার সাহস হবে না। সব মানুষ ভয়ে উত্তর না দিয়ে রবের দিকে তাকায় থাকবে। আবার দ্বিতীয়বার সকল নীরবতাকে ভঙ্গ করে হাসরের মাঠে রব নিজে নিজে জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। সকল মানুষকে প্রশ্ন করার পরে আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত কঠোর প্রভুর হাতে। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লিখেন, আল্লাহ কিয়ামতের মাঠে এতগুলা প্রশ্নের মধ্যে এই প্রশ্ন কেন করেছেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের শাসন ক্ষমতা কার? এই প্রশ্ন কেন করেছেন? উত্তরে রব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদুর রহমান বলে নাই,
লিল্লাহিল ওয়াহিদিল জব্বার বলে নাই, লিল্লাহিল ওয়াহিদিল ওয়াহ্হাব বলে নাই, লিল্লাহিল ওয়াহিদিল খালিক এগুলা কেন বলেন নাই? আল্লাহর নামকে শুধু কাহার নাকি কাহার কেন বলেছেন? মুফাসসিরিনে কেরামগণ এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কেন এই প্রশ্ন করেছেন স্পেসিফিকলি আজকের দিনের শাসন ক্ষমতা কার? এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ উত্তর দিয়েছেন, শুনবেন আপনারা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছুটা ক্ষমতা দিয়েছে। কেউ একটা এলাকার চেয়ারম্যান হয়েছে, কমিশনার হয়েছে, কেউ একটা এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ একটা বিল্ডিং এর মালিক, কেউ দুইটা বিল্ডিং এর মালিক, কেউ অল্প ভূখণ্ডের মালিক। আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে যারা শাসন ক্ষমতা পেয়েছে তারা কি পুরা দুনিয়ার পেয়েছে নাকি অল্প পেয়েছে? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার শাসন ক্ষমতা পেয়ে যারা আল্লাহ পাকের হুকুমকে অবাধ্য, আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হয়েছে। কেমন অবাধ্য আপনারা ভালো করে বুঝেন। তাফসীরের কিতাবে লেখেন, দুনিয়ার মধ্যে শাসনকর্তা দুই প্রকারের আছে। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের শাসনকর্তা হলো তারা যারা দুনিয়ার শাসন ক্ষমতা পেয়ে এমন ক্ষমতার মালিক দাবি করে, তারা নিজেদেরকে দাবি করে বসেছে আনা রাব্বুকুমুল আলা, নিজেদেরকে খোদা দাবি করে বসেছে, আমি খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে দুনিয়ার মধ্যে যত শাসন ক্ষমতা কর্তা রয়েছে, এই শাসনকর্তারা দুনিয়ার শাসন ক্ষমতা হাতে পেয়ে নিজেদেরকে হয়তো ডাইরেক্ট খোদা দাবি করছে অথবা ইনডাইরেক্ট খোদা দাবি করছে। তো যারা দুনিয়ার শাসন ক্ষমতা পেয়ে ডাইরেক্ট খোদা দাবি করে তারা তো বলেই দিয়েছে আনা রাব্বুকুমুল আলা, যেমনটা ফিরআউন বলেছে আমি বড় খোদা। আমি কি? দ্বিতীয় নম্বর, কিছু কিছু শাসনকর্তা রয়েছে শাসন ক্ষমতা পেয়ে তারা ইনডাইরেক্ট খোদা হয়ে বসেছে। ইনডাইরেক্ট খোদা কাকে বলে আপনারা জানেন? তারা মুখে বলে না যে আমরা খোদা, তারা মুখে বলে না আমরা খোদা, তারা মুখে বলে না আমরা রব, কিন্তু তাদের কার্যকলাপ দেখলে, তাদের বাস্তবতা দেখলে বোঝা যায় তারাই খোদা। কিভাবে? তাদের একটা যুক্তি হলো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যেই কোরআনী শাসন ব্যবস্থার আইন বাস্তবায়ন করার জন্য বলেছে, এই আইন বাস্তবায়ন করলে মানব কল্যাণের জন্য এত ভালো হবে না। আমরা যে আইন রচনা করেছি, এই আমাদের রচিত আইন, আমার রচিত আইন যদি আমার রাষ্ট্রে বাস্তবায়ন করি, আমার জনগণের জন্য মঙ্গলকর হবে আর ভালো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে শাসন ক্ষমতাশীল কয় রকমের পাইছেন? দুই রকমের। এক রকমের যারা প্রথম প্রকার, যারা ডাইরেক্ট নিজেদেরকে শাসন ক্ষমতা পেয়ে খোদা দাবি করছে, আর দ্বিতীয় প্রকার যারা খোদাই আইনকে বাস্তবায়ন না করে নিজেদের আইন বাস্তবায়ন করে এই কথা বুঝাইতে চায় খোদার চাইতে আমি ভালো বুঝি। ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, যারা ডাইরেক্ট খোদা দাবি করে তারা যেমন কাফের, যারা ইনডাইরেক্ট কোরআনের শাসনকে বাস্তবায়ন না করে নিজেদের শাসনকে বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে শাসন করে না, যারা আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না, যাদের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলে না, নিজেদের তৈরি করা মতবাদ দিয়ে চলে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুন, তারাই একমাত্র কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং দুনিয়ার অল্প তুচ্ছ শাসন ক্ষমতা পেয়ে যারা ডাইরেক্ট খোদা দাবি করেছে অথবা ইনডাইরেক্ট খোদা দাবি করেছে, আল্লাহর খোদাইয়ের মধ্যে খুদদারি করতে চেয়েছে, তার সবচাইতে বড় প্রমাণ হলো বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে কোরআনের আইনকে যারা বাইপাস করতে চায়। ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ছিলেন, এই 10 বছরে নবীজি যে রাষ্ট্র গঠন করেছেন, এই রাষ্ট্র গঠনকে পরিচালনা করার জন্য লিখিত যে গঠনতন্ত্র তৈরি করেছেন, এটাকে বলা হয় কিতাবের ভাষায় মদিনার সনদ। এটাকে কিতাবের ভাষায় কি বলা হয়? মদিনার সনদ। এই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা যখন যখন হয়েছে, তখন মানুষের হৃদয়ের ভিতরে শেষ বিচারের ভয় ছিল, ঠিক কিনা? আর যখন থেকে এই মদিনার সনদকে বাদ দিয়ে তথা কথিত পশ্চিমাদের শাসনকে, আইনকে বাস্তবায়ন করার অপচেষ্টা করা হয়েছে, মানুষের জীবন থেকে শান্তি উজাড় হয়ে গেছে, ঠিক কিনা? এই মদিনার সনদের মধ্যে পৃথিবীর মধ্যে সাইয়েদনা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত শাসনকর্তার ক্ষমতাশীলরা এসেছে, সমস্ত শাসনকর্তার ক্ষমতাশীলরা কোনোদিন লিখিতভাবে কোন গঠনতন্ত্র রাষ্ট্র পরিচালনা করার জন্য লিখে নাই। সর্বপ্রথম লিখিতভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আইন লেখা হয়েছে, গঠনতন্ত্র লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরে। সুবহানাল্লাহ বলেন। এই মদিনা সনদের যে আইনগুলা পাশ করা হয়েছে, সেই আইনের একটা আইন হলো এই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছেন, যে ইহুদি খ্রিস্টান সংখ্যালঘুরা আমাদের দেশে বসবাস করবে, তারা যদি আমাদের সাথে কোনো বিবাদে জড়িত না হয়, তারা যদি মিলেমিশে চলতে চায়, রাষ্ট্রীয়ভাবে তাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব শাসনকর্তার থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য আছে না নাই? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমাদের আইনকে ইনপুট করতে চায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ঠিক কিনা? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শেখাতে হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে আমাদের নবী শিখিয়ে গিয়েছেন। আমাদের নবী বলেছেন, লা তাসুব্বু ইলাহা গায়রিকুম, তোমরা অন্যের দেবতাকে গালি দিও না, গাল বন্ধ করিও না, ঠিক কি না? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শিখাতে আসতে হবে না, এটা আমরা আমাদের নবী থেকে শিখেছি। সুতরাং যারা সাম্প্রদায়িকতার নামে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলে, তাদেরকে বলতে চাই, সর্বপ্রথম লিখিতভাবে ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চার্মা, মারমা যত রকমের রয়েছে, সবগুলার জন্য ন্যায় আইন প্রতিষ্ঠা করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? ভালো করে বুঝেন, এই কিয়ামতের মানুষকে যখন সংবোধন করে প্রশ্ন করবে, আমি আপনাদের তাফসীরের প্রশ্নটা মনে আছে কিনা, যে মুফাসসিরিন কেরামগণ এখানে একটা প্রশ্ন করেছেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কেন বলবেন, আর শাসন ক্ষমতা কার, এই প্রশ্ন কেন করবেন? তাফসীরের কিতাবে এই কথা লিখেছেন যে দুনিয়ার মধ্যে সামান্য একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা এলাকার, একটা ওয়ার্ডের শাসন ক্ষমতা পেয়ে মানুষ নিজেকে খোদা দাবি করে বসেছে। কেউ ডাইরেক্ট খোদা দাবি করেছে, কেউ ইনডাইরেক্ট খোদা দাবি করেছে। এই খোদা দাবিদারদের কিয়ামতের মাঠে সম্বোধন করে রব বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের মাঠে কঠিন ময়দানে রব সবাইকে সম্বোধন করে বলবে, আজকের দিনের ক্ষমতা কার, আজকের শাসন ক্ষমতা কার? আরেক হাদিসের মধ্যে আছে, রব ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, স্বৈরাচাররা কই? জাব্বার মানে স্বৈরাচার। কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাদিসে স্পষ্ট আছে, আইনাল জাব্বারুন, স্বৈরাচাররা কই? স্বৈরাচারী করতে করতে নিজেকে খোদার মতো মনে করেছো, মানুষকে মানুষ মনে করো নাই, আলেম উলামাকে 2 পয়সার মূল্যায়ন করো নাই।
কিয়ামতের বিভীষিকাময় কঠিন ময়দানে বলবে আইনাল জাব্বারুন, স্বৈরাচাররা কোথায়? আবার হাদিসের পরের শব্দ আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কই? রব কিয়ামতের মাঠে ডাক দিয়া বলবে আইনাল মুতাকাব্বিরুন, আরে অহংকারীরা কই? আয় আমার সামনে, আজকে অহংকার দেখা, তোর অহংকার দেখা, তোর দাপট দেখা, তোর ক্ষমতা দেখা, তোর শাসন ক্ষমতা আজকে আমার সামনে দেখা। স্বৈরাচাররা রবের দিকে তাকায় থাকবে আর বলবে ইয়া নাফসি, অহংকারীরা তাকিয়ে থাকবে আর বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাইয়া দেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, আমাকে মুক্তি দিয়া দেন। এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ প্রশ্ন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে অপেক্ষা করাবে, বিচার শুরু করবে না। তো ভাই কথা তো খালি বাইরে হয়, সময় তো শেষ হয়ে যেতেছে, কই যামু কসাই? কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ পাক এইভাবে প্রশ্ন উত্তর পর্ব আরম্ভ করবে, নীরবতা ভেঙে আল্লাহ নিজেই জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের শাসন ক্ষমতা হলো মহারাগে রাগান্বিত প্রভুর। আল্লাহু আকবার। সেই শেষ বিচারের ভয় যার হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে কোনোদিন ক্ষমতার অপব্যবহার করতে পারবে। যার ভিতরে শেষ বিচারে রবের সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে, এই ভয়ে যার ভিতরে থাকবে, সে কোনোদিন চাঁদাবাজি করতে পারবে না, সে কোনোদিন ক্ষমতার জন্য মিথ্যা কথা বলতে পারবে না, সে কোনোদিন জনগণের টাকা আত্মসাৎ করে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে ভালো করে বুঝাতে চাচ্ছিলাম, সব কিছুর মূল হলো আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকু ইয়াউমা, সেই দিনকে ভয় করো যেই দিন রবের সামনে তোমাকে হিসাব দিতে হবে। আর এই হিসাবের দিক থেকে কিয়ামতের মাঠে মানুষ হবে চার প্রকার। হাসরের মাঠে হিসাবের দিক থেকে মানুষ হবে কয় প্রকার? এই আমার কিন্তু আলোচনা প্রায় গুছিয়ে আসতেছে, আমি 7 প্রকারে ঢুকে যাব এখন, ভালো করে বুঝছেন। বিচারের দিক থেকে কিয়ামতের মাঠে মানুষ কত প্রকার হবে? 4 প্রকার। 1 নাম্বার, প্রথম প্রকার হলো যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই তো ভাই, এই কথাটা দিল দিয়ে শুনেন, এখানেই দাঁড়ান, তাহলে মজা পাবেন না। এই কথার পরে কিন্তু আমি এই পয়েন্ট চেঞ্জ করে 7 প্রকারের মানুষে ঢুকে যাব, এই জন্য এটা শেষ কথা। হাসরের মাঠে, হাসরের মাঠে বিচারের দিক থেকে, হিসাব নিকাশের দিক থেকে মানুষ কয় প্রকার? আমি কিন্তু এখানে তথাকথিত বয়ান করতে আসি নাই, ক্লাস করাতে আসছি। ওয়াজ আজকে মুখস্থ কইরা বাড়িতে যাইতে হবে, এই জন্য ওয়াজ আপনারা বল রিপিট করবেন বাচ্চাদের মতো। বলেন, হিসাব নিকাশের দিক থেকে মানুষ কয় প্রকার ভাই? 4 প্রকার। 1 নাম্বার, যারা ইয়াদখুলুল জান্নাতা লা হিসাবা ওয়ালা কিতাবা, হিসাব নিকাশ ছাড়া যারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। 2 নাম্বার, যারা হিসাব নিকাশ ছাড়া জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার, যাদের হিসাব হবে হিসাবে ইয়াসির, সহজ হিসাব। 4 নাম্বার, যাদের হিসাব হবে কঠিন হিসাব। আমি আবার বলছি, বিচার এবং হিসাব নিকাশের দিক থেকে মানুষ কিয়ামতের মাঠে কয় ভাগে বিভক্ত হবে? 1 নাম্বার, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নাম্বার, যাদের হিসাব সহজ হবে। 4 নাম্বার, যাদের হিসাব কঠিন হবে। এবার এই 4 প্রকারের ডেফিনেশনটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনি আপনাকে ওজন করতে পারবেন আপনি কত নাম্বারের। বলবো আপনাদেরকে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু শুনেন আপনারা, প্রিয় ভাইয়েরা আমার। 1 নাম্বার, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তারা হলো ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা যাদের আমল নামার মধ্যে গুনার চিহ্নও থাকবে না। A to Z পুরো আমল নামার মধ্যে খালি নেকি আর নেকি। হাদিসের মধ্যে স্পেসিফিকলি তাদের ব্যাপারে বলা হয়েছে, নবীজি বলেন, এমন লোক, সৌভাগ্যবান লোক কিয়ামতের মাঠে 70,000 থাকবে। সুবহানাল্লাহ, রাস্তে কোন তো 70,000 মানুষ কিয়ামতের মাঠে খালি হাসরে উঠবে, সোজা জান্নাতের দিকে খালি দৌড়া ঢুকে যাবে।
লা হিসাব ওয়ালা কিতাব, তাদের হিসাবও হবে না, হাসরের মাঠে কোনো কিতাবও হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চমৎকার কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আল্লাহর নবী এই হাদিস পেশ করছেন যে 70,000 মানুষ হিসাব কিতাব ছাড়া চলে যাবে, তো উমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার তো স্পেশাল একটা পাওয়ার আছে, আপনি কি একটু পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছ থেকে একটু বাড়ায় নিতে পারলেন না? আল্লাহু আকবার বলেন। আপনি কি একটু স্পেশাল ক্ষমতা দিয়ে রব থেকে একটু বাড়ায় নিতে পারলেন না? তখন আল্লাহর নবী বলেন, উমর, তুমি কি মনে করেছো আমি না ছোট বান্দা? আমি ছেড়ে দিয়েছি। আমি রবকে বলেছি, রব 70,000 হলে কেমনে হয়? উম্মত হবে কোটি কোটি, শুধু 70,000কে বিনা হিসাবে দিবেন আর একটু বাড়ায় দেন না। রব তখন উত্তর দিয়েছে, আমার হাবিব, আপনি কিয়ামতের মাঠে সুপারিশ করে প্রতি 70,000-এর সাথে আরো 70,000 নিতে পারবেন। তাইলে 70,000 যোগ 70,000 নয়, 70,000 গুণ 70,000। বুঝেন না এখনো? 70,000 যোগ 70,000 হইলে কত হয়? 1,40,000 হয়। আর 70,000কে 70,000 দিয়ে গুণ দিলে হয় 490 কোটি। কত কোটি? 490 কোটি। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলে, আমি আল্লাহ পাককে রিকোয়েস্ট করে আরো 70,000কে গুণ দিয়ে 490 কোটি মানুষের জন্য অথরাইজ নিয়েছি, যারা কিয়ামতের মাঠে হিসাব কিতাব ছাড়া ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আর আসতে বলেন। তাইলে আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাইলে বলেন 70 যোগ 70 নাকি 70,000 গুণ 70? পূরণ দিবেন, পূরণ। এই 70,000 গুণ 70,000 দিলে হয় 490 কোটি, প্রায় 500 কোটি মানুষ। কত কোটি? প্রায় 500 কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোনো হিসাব কিতাব ছাড়া জান্নাত দিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, আপনি আর আমি সেই 490 কোটির মধ্যে ঢুকতে পারবো কিনা? এই প্রশ্নের উত্তর, জি, আপনি আমি চাইলে এই 490 কোটিতে ঢোকা সম্ভব। আপনারা অনেকে মনে করছেন যে এই 490 কোটি তো আমরা হতে পারবো না, কারণ আপনি প্রথমেই বলেছেন যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকতে পারবে না। তো আমলনামায় গুনাহ থাকবে না কার? শুধু নবী রাসূলরা। নবী রাসূলরা ছাড়া তো আর কেউ যাওয়া সম্ভব না। তা হাদিসের কোয়ান্টিটি অনুযায়ী তো অনেক বেশি যেতে পারবে, তাহলে আমরা যাব কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। নবীজি বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই গুনাহগার। তাইলে উম্মত প্রত্যেকেই গুনাহগার, এই যে এই কথাটা আল্লাহ নবী বলেছেন, তাইলে উম্মত প্রত্যেকেই গুনাহগার কিনা? আমাদের আমলনামায় গুনাহ আছে না নেই? তাইলে আমরা কি 490 কোটিতে ঢুকতে পারবো? এখন একটা পদ্ধতি বলে দিব, যদি সুযোগ থাকে এই পদ্ধতি অবলম্বন করলে বিনা হিসাবে জান্নাতে যেই সৌভাগ্যবান 490 কোটি যাবে তার মধ্যে আপনারাও। বলবো না? মনে রাখবেন, রাসূল এক হাদিসে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। এই হাদিসের তাফসীর, যেই ব্যক্তি গুনাহ থেকে পরিপূর্ণ খাস দিলে শর্ত সাপেক্ষে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ করে নাই এমন পবিত্র বানিয়ে দিবেন। মায়ের গর্ভ থেকে জন্ম নিলে সদ্য জন্ম নেওয়া ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা যেমন পবিত্র, এমন পবিত্র আল্লাহ তাকে বানিয়ে দিবে তওবার মতো তওবা করতে জানলে। তাইলে মৃত্যুর আগে আগে এমন তওবা করবেন যেই তওবার কারণে আপনার আমলনামায় একটা গুনাহ না থাকে, এমন তওবা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে 490 কোটির একজন বানিয়ে দিবেন। কিন্তু একটা কঠিন শর্ত আছে, সেটা কি জানেন? সেটা কি বলবো আপনাদেরকে? এই 490 কোটির যদি আপনি অন্তর্ভুক্ত হতে চান হাসরের মাঠে জান্নাতে যাওয়ার জন্য, তাইলে তওবা করতে হবে 2 অ্যাঙ্গেল থেকে। কয় অ্যাঙ্গেল থেকে? 2 অ্যাঙ্গেল থেকে। এক অ্যাঙ্গেল হলো আল্লাহর সাথে যে সমস্ত প্রবলেমগুলো আপনার ঘটেছে, আল্লাহর সাথে যে গুনাহগুলো আপনি করেছেন, সেই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে গিয়ে মাপ চাওয়া। দ্বিতীয় নম্বর অ্যাঙ্গেল হলো বান্দার সাথে যে অপরাধগুলো আপনি করেছেন সেগুলো বান্দার কাছে গিয়ে তওবা করে মাপ চাওয়া। আপনি অপরাধ করছেন বান্দার সাথে, মাপ চাইবেন মসজিদে গিয়া, জিন্দেগিতে মাপ হবে না। উদাহরণস্বরূপ, কিছু কথা তো আরেকদিকে চলে যাচ্ছে, শেষ করতে পারবো না, তো বলবো এটা। উদাহরণস্বরূপ, আমরা মানুষের হক বলতে বুঝি টাকা পয়সা লেনদেনকে,
কিন্তু কিয়ামতের মাঠে এমন কিছু হক মানুষের থেকে যাবে যেগুলোর কারণে মানুষ এক কদম আগাইতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য। সেই হকগুলা হলো মানুষের আখলাক এবং চরিত্রের হক। এই কথা বন্ধ করো। আখলাক স্পষ্ট হাদিসের মধ্যে আছে। নবীজি জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম থেকে, সাহাবীরা বলো তো গরীব ব্যক্তিকে, মানিল মুফলিস, মুফলিস কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান লাইসা লাহু দিনার ওয়ালা দিরহাম, যার কাছে দিনার দিরহাম নাই সে হলো গরীব। নবীজি বলে, আমার অর্থ এটা ছিল না, আমার প্রশ্ন এটার জন্য ছিল না। প্রকৃত গরীব হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের মাঠে বিশাল আমলের আকাশচুম্বী আমলের পাহাড় নিয়ে উঠবে, আর এই পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য সেই ব্যক্তি যখন প্রস্তুতি নিবে, ইতিমধ্যেই একজন লোক আইসা বলবে, আল্লাহ আপনার যেই লোকটা আমলের পাহাড় নিয়ে জান্নাতে যেতে চাই, এই লোকটা আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি একটা এটার বিচার চাই। তার ক্ষমতার কারণে আমি তাকে উত্তর দিতে পারি নাই, তার প্রভাবের কারণে আমি তাকে থাপ্পড়টা ফিরাই দিতে পারিনি, আজকে আপনার আদালতে বিচার চাই। আল্লাহ বলবে, ঠিক আছে তুমিও তাকে একটা থাপ্পড় মেরে দাও। সে আল্লাহকে বলবে, না আল্লাহ এখানে থাপ্পড় চলবে না। কি চাও? আল্লাহ তার যে আমলের পাহাড় আছে এই পাহাড় থেকে আমাকে কিছু আমল দেন, ক্ষতিপূরণ হয়ে যাবে। আল্লাহ পাক তার আমল নামা থেকে কিছু আমল নামা দিয়ে দিবে। এইভাবে আরেক লোক আসবে, ওয়াশাতামা হাযা, হাদিসে আছে, এক লোক আইসা বলবে, রব এই যে লোকটা এখন বিচার করে আবার জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই লোকটা আমার একটা গালি দিছিল আমার মাকে। আল্লাহ এই লোকটা আমার বাবাকে ধরে একটা গালি দিয়েছে, আমি কিচ্ছু বলতে পারি না, চোখ বুজে সহ্য করেছি। আমি রিক্সা চালক ছিলাম, আমি ভ্যান গাড়ি চালিয়েছিলাম, আমি লেবার ছিলাম, আমি শ্রমিক ছিলাম, আমাকে সে আমার পরিবার নিয়ে গালি দিয়েছে, আমি কিচ্ছু বলতে পারি নাই। আল্লাহ আজকে আপনার আদালতে এই গালির বিচার চাই। আল্লাহ বলবে, তুমি একটা গালি দিয়ে দাও। রবকে সে বলবে, রব না 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 না, আজকের দিনে আমি গালি দিতে চাই না। কি চাও? তার আমলের পাহাড় থেকে আমাকে একটু আমল দিয়ে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই জাহান্নামগামী ব্যক্তিটা তার আমল নামা থেকে গালির বিনিময়ে কিছু আমল নিয়ে চলে যাবে। এইভাবে আমল নামা খালি হইতে হইতে সব যখন মানুষকে দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে আরেকজন লোক আসবে, আয়েশা বলবে, আল্লাহ এই লোকটা আমাকে রাস্তার মধ্যে অপমান করেছে, আমি এই অপমানের বিচার চাই। রব বলবে, এখন তো তার আমল নামার মধ্যে আমলই নাই, সওয়াবই নাই, সব মানুষ নিয়ে গেছে, এখন কি নিবা? আল্লাহ আমার গুনাহ আছে কিছু, তারা দিয়ে দেন। এইভাবে একজন একজন করে দিতে দিতে যেই পরিমাণ আমলের পাহাড় নিয়ে উঠেছে, সেই পরিমাণ গুনাহের পাহাড় নিয়ে এই লোকটা জাহান্নামে যাবে। নবীজি বলে, এই হলো প্রকৃত গরিব লোক। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চেয়েছিলাম, কিয়ামতের মাঠে যেই 70,000কে গুণ দিয়ে আরো 70,000-এর উপর যখন গুণ দিবেন, আপনি 490 কোটি মানুষ যে বিনা হিসেবে জান্নাতে যাবে, এই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের রাস্তা খোলা। শর্ত একটাই, আপনি যদি গুনাহ কম করার চেষ্টা করবেন, গুনাহ না করার চেষ্টা করবেন। যদি কখনো গুনাহ হয়ে যায়, তাহলে আপনি সেই গুনাহ থেকে এমন তওবা করবেন যেই তওবাটাকে বলা হয় তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। কি তওবা বলেন? আর এই তওবার পদ্ধতি দুইটা, কারণ অপরাধ দুই রকমের হয়। একটা রবের সাথে অপরাধ, নামাজ পড়েন নাই অপরাধ করছেন কার সাথে? রোজা রাখেন নাই অপরাধ করছেন কার সাথে? হজের ফরজ হয়েছে হজ করেন নাই অপরাধ করেছেন কার সাথে? কোরআন পড়েন নাই, কোরআনের হক আদায় করেন নাই, অপরাধ করেছেন কার সাথে? সুতরাং যার সাথে অপরাধ করেছেন তার ঘরে গিয়ে ক্ষমা চাইবেন। আপনি বোনের জায়গা খেয়ে ফেলবেন, বোনের জায়গা দখল করবেন, ছোট ভাইয়ের জায়গা মেরে দিবেন, ছোট ভাতিজা ভাই মারা যাওয়ার পরে এতিম ভাতিজার টাকা পয়সা আপনি আত্মসাৎ করে খেয়ে ফেলবেন, বড় ভাই বাবা মারা যাওয়ার পরে ছোট ভাইদের টাকা দখল করবেন, ছোট ভাই চালাক বড় ভাইয়ের টাকা মেরে দিবেন। আপনি বান্দাকে কষ্ট দিয়ে বান্দার হককে মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে কুল হুয়াল্লাহ পড়বেন। রব বলেন না, সারা জীবনের আমল দিয়ে 100 টাকার হক ক্ষমা হবে না। কয়শো টাকা? ভালো করে বুঝছেন, কয়শো টাকা? একজন মানুষ, মুহাদ্দিসিনে কেরামগণ উদাহরণ দিয়েছেন, একজন মানুষকে যদি বাইতুল্লাহ খুলে দেওয়া হয়, কালো ঘরটা খুলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত পায়খানা প্রস্রাব ছাড়া, খানা পিনা ছাড়া আল্লাহ তাকে যদি এমন পাওয়ার দেয়, সে ইবাদত করতে পারবে। কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে 1 টাকার হক মাফ হবে না। সুতরাং যারা মানুষের হক খেয়েছেন, আল্লাহর কসম করে বলি 490 কোটির সাথে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকের মাহফিল থেকে তওবা করবেন, দোকান থেকে বাকি খেয়েছেন, বাকি টাকা দিয়ে দিবেন, না দিতে পারলে পায়ে ধরে মাপ চেয়ে নেবেন।
রিকশাওয়ালাকে জুলুম করে 5 টাকা কম দিয়েছিলেন, আপনার রাগ ওঠার কারণে আরেকদিন খুঁজে দিয়ে দিবেন, না দিতে পারলে তার নামে সদকা করে দিবেন। তার নামে কি করে দিবেন? কোন মানুষ থেকে আপনি অনেক আগে ধার নিয়েছিলেন, মানুষটা হারিয়ে গিয়েছে, সিরিংবাজি করেছিলেন, আজকের মাহফিলে বুঝে এসেছে আল্লাহ তওবা করতে চেয়ে মানুষটা তো নাই, সেই মানুষের নামে সদকা করে দিবেন। কিয়ামতের মাঠে এই মানুষটা তার আমল নামায় এই সদকার সওয়াব দেখে আপনাকে ক্ষমা করে দিবে। তাইলে বলেন তওবার পদ্ধতি কয়টা? ভাই আমার হাতে সময় নাই, বলেন কয়টা? 2টা। আল্লাহর সাথে অপরাধ করলে তওবা করবেন কার দরবারে গিয়ে? আল্লাহর দরবারে। আর বান্দার সাথে অপরাধ করলে তওবা করবেন বান্দার দরবারে গিয়ে। এইভাবে তওবা করে যদি আপনার আমল নামা থেকে সমস্ত গুনাহগুলো মুছে ফেলতে পারেন, কিয়ামতের মাঠে নবীজির দোয়ার বরকতে আপনি 490 কোটি বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদের সাথে যেতে পারবেন। গেল কয় নাম্বার? 1 নাম্বার। হিসাব নিকাশের দিক থেকে 4 প্রকারের ব্যক্তি হাসরের মাঠের 4 প্রকারের 1 প্রকার গেছে, 7 প্রকার কবে কম? 2 নাম্বার, যারা বিনা হিসাবে। হুজুর হাফেজ সাহেব আপনি না? আচ্ছা সমস্যা না, আমি আমার কাছে হাফেজ সাহেব সাথে ঘুরে। আচ্ছা 2 নাম্বার হলো যারা বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জি, 2 নাম্বার হলো যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নেই, সোজা সোজা জাহান্নাম। এরকম লোকের সংখ্যা অনেক, কাফের, বেঈমান, মুশরিক, মূর্তি পূজক অনেক আছে। তাদের মধ্যে 1 প্রকারের ব্যক্তি যাদেরকে আপনারা জান্নাতি মনে করছেন, অথবা তারা যারা নিজেদের থেকে জান্নাতি মনে করে কিন্তু তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, সেই ব্যক্তিটার কথা উল্লেখ করি, শুনবেন আপনারা? কিন্তু একটা পয়েন্টে তো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আপনাদের অবস্থা দেখে শোনাইতে মন চাচ্ছে, সময় কম। আমি 12টার পক্ষে, 12টার পরে মাহফিল করার পক্ষে না, আমি কথাগুলা খুব বুলেটের মতো স্পিডে বলছি, শোনেন আপনারা। হয়তো 70 দিব না, ডাইরেক্ট বলে ফেলতেছি, শোনেন। ইয়ারতাদিদ, যেই ব্যক্তিটা পূর্বে মুরতাদ হয়ে গেছে, যেই ব্যক্তি কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদ কাকে বলে? মুরতাদ বলা হয় যেই ব্যক্তি একসময় ইসলাম ধর্মকে বিশ্বাস করত, পরে আর বিশ্বাস করে না। অথবা যেই ব্যক্তি কোরআনের যে কোনো একটা বিষয়কে আগে বিশ্বাস করত, পরে আর বিশ্বাস করে না। যে কোনো একটা বিষয়কে আগে মানত, এখন আর বিশ্বাস করে না, সেই ব্যক্তিকে বলা হয় মুরতাদ। তার একটা উদাহরণ আপনারা নেন। কোন ব্যক্তি যদি মনে করে, পাইছেন এই যে মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে হায়াত দান করুক, কোরআন শুনেন, আল্লাহ পাক বলছেন وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম ধর্মকে প্রথমে বিশ্বাস করে যাওয়া, যারা আবার ইসলাম ধর্মকে ত্যাগ করেছে, অথবা যারা কোরআনের কোন একটা আইনকে অস্বীকার করেছে, যেমন এক সময় মনে করত সুদ হারাম, আবার ব্যাংকে চাকরি নেওয়ার পরে যুক্তি আর তর্ক দিয়া বলে সুদ ব্যবসার মতো হালাল। বলেন সুদ হারাম না হালাল? এই কথা কি কোরআনে আছে না নাই? এটা কি কোরআনের আইন কিনা? যে ব্যক্তি আগে চিন্তা করত ব্যাংকে চাকরি করার আগে সুদ হারাম, এই ব্যক্তিটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি নিয়ে যুক্তি তর্ক দিয়ে বলে সুদ হালাল। সুদী ব্যাংকে চাকরি করার পরে সুদকে হালাল মনে করে, রবের ভাষায় হলো এই লোকটা মুরতাদ। রবের ভাষায় কি? আর মুরতাদের পরিণতি কি হবে? রব বলেন তওবা না করে যদি এই লোকটা মৃত্যুবরণ করে, আমি এদিকে যেতে চাচ্ছি না, এদিকে গেলে আবার অনেকের গায়ে লেগে যাবে যারা মাহফিলে আছে, কারণ হক কথা তো তিতা হয়, অনেকের হজম করতে কি হবে? কষ্ট হবে। কিন্তু কষ্ট হলে বলে ফেলতে হবে, আল হক মুররুন, হক তিতা হয়, হজম করলে শিফা হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
তাইলে হিসাব নিকাশের দিক থেকে কিয়ামতের মাঠে মানুষ কত প্রকার হবে? 4 প্রকার। গেল কয় প্রকার? 2 প্রকার। আর আছে কয় প্রকার? 2 প্রকার। 3 নাম্বার কিয়ামতের মাঠে 3 নাম্বার হিসাব নিকাশের দিক থেকে ব্যক্তি হলো যাদের হিসাব হবে সহজ হিসাব। যাদের হিসাব হবে কি? এই সহজ হিসাবের উদাহরণ হাদিসের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিবে। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের চাদর দিয়ে আবৃত করে আল্লাহ পাক তাদেরকে গোপনে রেখে বলবে, তাদেরকে 3টা জিনিস আল্লাহ তাদের সামনে পেশ করবে। কয়টা জিনিস? যাদেরকে আল্লাহ পাক হিসাব সহজ করবে তাদের সামনে কয়টা জিনিস পেশ করবে? 3টা তালিকা পেশ করবে। একটা তালিকা হলো সারা জীবন কি আমল করেছে। কথা ওয়াজ বুঝতেছেন? 2 নম্বর তালিকা হলো সারা জীবন কি গুনাহ করেছে। 3 নম্বর তালিকা হলো সারা জীবন কি নেয়ামত আল্লাহর ভোগ করেছে। তাইলে সহজ হিসাব যাদের হবে তাদের সামনে আল্লাহ পর্দার ভিতরে ঢুকাইয়া তালিকা দিবে কয়টা? 3টা লিস্ট ধরাই দিবে। আল্লাহ বান্দাকে বলে, বান্দা দেখ এই 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 নেক আমলগুলা তুই করছিলি, বান্দা দেখ এই গুনাহগুলা তুই করছিলি, আর আমার এই 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 নেয়ামত খাইছিলি। বান্দা তোর আমলগুলা আর আমার যে নেয়ামত এই 2টাকে কাটাকাটি করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তুই যে সমস্ত নেয়ামতগুলা খাইছস আর আমার জন্য যে আমলগুলা করেছস, ইবাদত করেছস, ইবাদত আর নেকের হিসাব বরাবর করে দিলাম। এখন রইছে কি? গুনাহ। 3টা লিস্ট বললাম না? হ্যাঁ, এই বিচারের হিসাবটা বুঝতে হবে তো। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নেক আমল এবং আমার নেয়ামত 2টা কি কাটাকাটি। 3 লিস্টের মধ্যে একটা লিস্টই বাকি আছে না? এরপরে আল্লাহ বলবে, বান্দা আমার রহমত দিয়া তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হিসাবান ইয়াসীরা। এই ব্যাপারে আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সবাই বলেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে সহজ হিসাব করিয়েন। আরেক হাদিসের মধ্যে আছে হিসাবান ইয়াসীরা কাদের হবে? আমার দিকে লক্ষ্য করেন, আমি আলোচনা এখনই শেষ করে দিব অল্প সময়ের ভিতরে। সহজ হিসাব কিয়ামতের মাঠে এক প্রকারের ব্যক্তি বলছিলাম কারা? যাদেরকে আল্লাহ পাক একটা পর্দার ভিতরে ঢুকায় আবৃত করে আল্লাহ রাব্বুল আলামিন 3টা লিস্ট দিবে। একটা নিয়ামত খাইছে, কি পরিমাণ খাইছে সেটা, একটা কি পরিমাণ গুনাহ করছে, আর একটা কি পরিমাণ ইবাদত করছে। 3টা দিয়ে আল্লাহ পাক বলবে, বান্দা তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এটার নাম সহজ হিসাব। সহজ হিসাবের আরেকটা উদাহরণ হাদিসের মধ্যে আছে, শুনবেন আপনারা? শুনবেন? আল্লাহ একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই সহজ হিসাবের আরেকটা পদ্ধতি হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিদের আমি কিয়ামতের মাঠে সহজ হিসাব করে জান্নাত দিয়ে দিব, ক্ষমা করে দিব, যাদের আমলনামার মধ্যে নেকি হবে বেশি, গুনাহ হবে খুবই কম। সুবহানাল্লাহ বলবেন না? নেক হবে কি? নেক হবে, গুনাহ হবে বেশি। গুনাহ এর ব্যাপারে আয়াত আছে কোরআনের মধ্যে, দলিল আছে। দেখেন আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল হাসনাত ইউযহিবুনা আস-সাইয়্যাত। যাদের আমল নামায় সওয়াব বেশি হবে আর গুনাহ হবে কম, কোরআন বলছে তাদের সওয়াবগুলা গুনাহগুলাকে গিলে ফেলবে। আর সুবহানাল্লাহ কয় না? একটা উদাহরণ দিলে মনে আপনারা বুঝছেন। চাউল কিনেননি? আচ্ছা, চাউলের মধ্যে পাথর আছে না? আচ্ছা, 50 কেজি চাউলকে ঝাড়লে 50 গ্রাম চাউল পাথর বালু পাওয়া যাবে না? পাথর বালু পাওয়া যাবে কিনা? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি চাউল কিনছেন না পাথর কিনছেন? চাউল কিনছেন। এটা হলো প্রথম প্রশ্ন। আপনি উত্তর কি দিয়েছেন? চাউল কিনেছি। এখন যদি আমি প্রশ্ন করি, চাউলটা যেই দামে বিক্রি হয়েছে পাথর ওই দামে বিক্রি হয়েছে কিনা? হয়েছে কিনা? ঠিক তেমনি ভাবে
মন চাউলের ভিতরে 50 গ্রাম 100 গ্রাম পাথর আর বালু যেমন বিক্রি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে 1 মন সওয়াবের ভিতরে 50 গ্রাম গুনাহ আল্লাহ পাক সওয়াবের সাথে মিশায়া জান্নাত দিয়ে দিবে। এর চাইতে ভালো উদাহরণ কি আর আছে দুনিয়াতে? এটা কোরআনে আছে। কোথায় আছে হুজুর? কোরআনে আছে। তাইলে বলেন, কিয়ামতের মাঠে যেই বেকারের ব্যক্তিদের সহজ হিসাব হবে, সহজ হিসাব পাওয়ার ব্যক্তিদের মধ্যে একজন কারা? কোন ব্যক্তিরা? যাদের আমলনামার মধ্যে সওয়াব হবে বেশি, গুনাহ হবে কম। যেমনি ভাবে 1 মন চাউলের ভিতরে 50 গ্রাম পাথর বিক্রি হয়ে যায়, এটা ধরে না, ঠিক তেমনি ভাবে 50 কেজি সওয়াবের ভিতরে 50 গ্রাম গুনাহ আল্লাহ পাক মিশাইয়া তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এজন্য গুনাহ বেশি করবেন না কম করবেন? আমরা গুনাহগার হিসাবে গুনাহ হয়ে গেলে কম না বেশি? একটা গুনাহ করলে তার পিছনে আমল করবেন 10টা, যেন ধামাচাপা পড়ে যায়। কি পড়ে যায়? কথা বুঝেন নাই মনে হয়, নাকি 24 ঘন্টা গুনাহ করতেই থাকবেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি হাসরের মাঠে সহজ হিসাব পেতে চান, তাইলে আল্লাহর আদালতের মধ্যে বাঁচতে চাইলে আপনারা কি করবেন? এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার। আর কিয়ামতের কঠিন ময়দানে এক প্রকারের লোকের হিসাব হবে বড় কঠিন। তারা কারা? যারা মুমিন মুসলমান ঠিক আছে, কিন্তু তাদের আমলনামার মধ্যে সওয়াবের তুলনায় গুনাহ অনেক বেশি। 50 গ্রাম সওয়াব আর 1 মন গুনাহ, এই লোকগুলোর হিসাব হবে বড় কি কঠিন। এই কিয়ামতের মাঠে আপনারা বুঝেন, হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 4 প্রকারের হিসাব নিকাশি লোক হবে কিনা। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে দেখি আপনারা ওয়াজ বুঝছেন কিনা। বলেন তো আপনারা কয় নম্বরে থাকবেন? কয় নাম্বার? আরো বলেন, কয় নাম্বার? 1 অথবা 3? বলেন, পারলে 1, নইলে কমপক্ষে 3। 1 নাম্বার মানে কোনো গুনাহই করবো না, ডাইরেক্ট জান্নাতে চলে যাব 490 কোটির সাথে। অথবা গুনাহ যদি করি, গুনার পরিমাণ এতই কম হবে, সওয়াব 1 মন করলে গুনাহ করব 50 গ্রাম। 3 নাম্বার হওয়ার চেষ্টা করব, 4র্থ নম্বর হওয়ার চেষ্টা করব না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে এই প্রশ্ন করে বসে, বান্দা গুনাহটা কেন করেছস? আয় হায় হায় হায়, শুধু এই প্রশ্ন হাদিসে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে। যে কোনো মানুষকে যদি আল্লাহ পাক একটা প্রশ্ন করে বসে যে বান্দা এই গুনাহটা কেন করলি, এই গুনাহটা কেন করলি, এটাকে বলা হয় কঠিন হিসাব। এটাকে কি বলা হয়? যেই ব্যক্তিকে মানহুসিবা, যেই ব্যক্তির কাছ থেকে কিয়ামতের মাঠে হিসাব নিবে, কঠিন হিসাব নিবে, সে সাথে সাথে জাহান্নামে যাওয়া ছাড়া তার আর কোনো পথ বাকি থাকবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আমার এতক্ষণের ওয়াজ বুঝে থাকেন, তাইলে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমরা কমপক্ষে 3য় প্রকারের হব। কয় প্রকারের? গুনাহ হবে কম, সওয়াব হবে বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আসেন আমি আমার মূল কথায় 5 মিনিটের ভিতরে মূল কথাটা শেষ করি। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান দিয়েছে যে কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়ঙ্কর হবে যে দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কিসের উপরে? হাদিসের মধ্যে এমন আছে যে একটা সুরমাদানির কাঠির দূরত্ব যতটুকু, অতটুকু দূরত্বের মধ্যে সূর্য চলে আসবে। সূর্য 70 গুণ বেশি তাপ দিবে। এই কঠিন ময়দানের মধ্যে জমিনটা হবে তামার জমিন। মনে রাখবেন, লোহাও গরম হয়, স্টিল গরম হয়, অ্যালুমিনিয়াম গরম হয়, তামা গরম হয়, তবে লোহার মধ্যে গরম বেশিক্ষণ ধরে রাখতে পারে না, অ্যালুমিনিয়াম গরম বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তারপরে স্টিল গরম বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তামার ভিতরে যে গরম থেকে, এটা হলো সাস্টেইনেবল গরম, এটা দীর্ঘক্ষণ লাস্টিং করে। হাসরের মাঠটা আল্লাহ পাক লোহার সাথে তুলনা করে নাই, স্টিলের সাথে তুলনা করে নাই, অ্যালুমিনিয়ামের সাথে তুলনা করে নাই, কোন রকমের আদার্স মেটালের সাথে আল্লাহ পাক তুলনা না করে বলেছেন কিয়ামতের কঠিন মাঠটা হবে তামার মাঠ। সূর্যের যে তাপগুলো আছে, ওই তাপগুলোকে কিয়ামতের মাঠ খালি হজম করতে থাকবে আর তাপ বাড়তে থাকবে। এই ভয়ঙ্কর কঠিন ময়দানে আপনার আর আমার কি হিসাব হবে? সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। মানুষ পিপাসায় কাতর হয়ে কুকুরের মতো জিহ্বা বের করে দিবে। সমস্ত মানুষ পিপাসায় কাতর থাকবে, কোনো ছায়া থাকবে না সেই কঠিন ময়দানের মধ্যে একজনের ছায়া ছাড়া।
কারণ এই পৃথিবীর সমস্ত বাড়ি ঘরকে গুড়িয়ে দুমড়ে মুছে নিস্তেজ নিশ্চিহ্ন করে দিবে কে? খোলা ময়দানের মধ্যে শুধু একজনের ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশের ছায়া। এই কঠিন ময়দানে শুধুমাত্র কার ছায়া থাকবে? এই আল্লাহ পাকের আরশের যে ছায়া থাকবে, এই ছায়া তলে 7 শ্রেণীর ভাগ্যবান মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, শেষ কথা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের মাঠে, যে কঠিন ময়দানে কোন রকমের ছায়া থাকবে না, যে কঠিন ময়দানে পিপাসায় মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত নেমে যাবে, যে কঠিন ময়দানে মানুষ কাঁদতে কাঁদতে কাতর হয়ে যাবে, একটু পানি আর ছায়ার জন্য মানুষ হাহাকার করবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ভাগ্যবান মানুষকে আল্লাহ তার নিজের নিচে, যে আরশের মধ্যে আল্লাহ সমাসীন থাকবে, সেই আরশের নিচে রব ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। সেই 7 শ্রেণীর ভাগ্যবান মানুষের মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসনকর্তা। যে ব্যক্তি তার দেশের জনগণের উপরে ইনসাফ কায়েম করেছে, যে শাসনকর্তা জুলুম করে নাই, যে রাষ্ট্রপ্রধান জুলুম করে নাই, এমন ন্যায়পরায়ণ ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে রব তাকে ছায়া দান করবে। ভাই কথা বলিয়েন না, শেষ ফিনিশিং। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক যারা এখানে এসেছো, মনে রাখবা, এই যৌবন তোমাকে আল্লাহ মোবাইলের পিছনে কাটানোর জন্য দেয় নাই। এই যৌবন তোমাকে রব মেয়েদের পিছনে কাটানোর জন্য দেয় নাই। এই যৌবন তোমাকে রব গান শোনার জন্য দেয় নাই। এই যৌবন রব তোমাকে অবৈধ কাজ করার জন্য দেয় নাই। এই যৌবন রব তোমাকে মারামারি কাটাকাটি নেতা নেত্রীর পিছনে ব্যয় করার জন্য দেয় নাই। এই যৌবন তোমাকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য কিয়ামতের মাঠে কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে যে ছায়া পেয়ে যাবে, আল্লাহর কসম সেই জান্নাতে চলে যাবে। কারণ তাকে রব তার নিচে রেখেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সেই ব্যক্তি, যেই ব্যক্তির কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, ফজরের সালাত আদায় করে এসেছে, জোহর আসার আগে চিন্তা করে কখন জোহরের আজান দিবে, আমি আল্লাহর ডেকে সাড়া দিব। জোহর থেকে আসার পরে তার হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো। আসর পর্যন্ত চিন্তা করে কখন আসরের আজান দিবে, আমি আমার রবের সামনে দাঁড়াবো। আসরের সালাত আদায় করার পরে তার মনটা মসজিদে রেখে এসেছে, আর চিন্তা করে মাগরিবে কখন আমার প্রভু আমাকে ডাকবে, আমি রবের ডাকে সাড়া দিয়ে মাগরিবের সালাত আদায় করব। মাগরিব পড়ে এসে চিন্তা করে কখন ইশাতে যাব। এইভাবে যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো থাকে, এমন যুবক যুবতীকে কিয়ামতের কঠিন ময়দানে রব আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বর, 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। আমাদের ভালোবাসা হবে কার জন্য? জীবন হবে কার জন্য?
মরব কার জন্য। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমারি জীবন আমারি মরণ সবই তোমার, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মরব কার জন্য, বাঁচব কার জন্য, সব করব কার জন্য? মুসলমান মুসলমানকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর হাবিব বলেন, একজন আরেকজনকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। এখন মুসলমানদের মধ্যে ভালোবাসার বড় অভাব। মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ আর ক্লেশ লেগে আছে। একজন আরেকজনের খাওয়া পছন্দ করে না, একজন আরেকজনের ব্যবসায় উন্নতি পছন্দ করে না, একজন আরেকজনের উন্নতি পছন্দ করে না, আরেকজনের মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক পছন্দ করে, হিংসা লাগে। আল্লাহর হাবিব বলেন, না না, আমার উম্মত হিসাবে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসো, কিয়ামতের মাঠে রব ভালোবেসে তোমাকে তার আরশের নিচে ছায়া দান করবে। গেল কয় নাম্বার? 5 নাম্বার, ওয়ালা রাজুলুন طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। যুবকরা ভালো করে কথাটা ধ্যান দিয়ে শুনো। 5 নম্বরে সেই লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে নিজের আরশের নিচে ছায়া দান করবে। ওই যুবককে, ওই লোকটাকে, যেই লোকটাকে কোনো সম্ভ্রান্ত উচ্চ বংশীয় নারী, সুন্দরী সুশ্রী নারী ডেকেছে, আমার সাথে অপকর্ম করো, মোবাইলের মধ্যে মেসেঞ্জারের মধ্যে টাইপ মেসেজ পাঠিয়েছে, আই লাভ ইউ, আগামীকাল তোমার সাথে ডেটিং হবে, পার্কে আসো, তোমার সাথে সাক্ষাৎ হবে, কক্সবাজার হোটেলে আসো। এইভাবে কোনো ইনভিটেশন যদি কোনো সুন্দরী নারীর পক্ষ থেকে আসে, আর যুবক যদি টেক্সটের উত্তর দিতে পারে, মেসেজের উত্তর দিতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আরে আমি জিনা করতে পারবো না, তোমার সাথে সাক্ষাৎ করতে পারি না, কারণ আমি ভয় করি আল্লাহকে। এই উত্তর যদি যুবকরা দিতে পারো, তাহলে আজকে থেকে আই লাভ ইউ লিখলে আই লাভ ইউ টু না লিখে লিখবা আমি আল্লাহকে ভয় করি। যদি কেউ কোনো মহিলা মেসেজ দেয়, আসো আমার সাথে সাক্ষাৎ করতে, সাথে সাথে তাকে উত্তর দিবা, ইন্নী আখাফুল্লাহ, ভয় করি আল্লাহকে। আল্লাহ বলবে, বান্দারে, এত সুন্দর প্রপোজাল তুই যেই ব্যক্তি ত্যাগ করতে পেরেছস, আয় তোকে আমি প্রপোজ করলাম, আই লাভ ইউ। কিয়ামতের মাঠে রব বলবে, আমি তোকে ভালোবাসি, আয় 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 আমার আরশের ছায়া তলে আয়। রব কিয়ামতের মাঠে নিজের আরশের নিচে মহব্বত করে ডাকবে। দুনিয়ার অবৈধ মহব্বত ছাড়ার জন্য তৈয়ার আছো না যুবক? হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা, ওই লোক 6 নম্বর আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই লোক, যেই লোকটা সাদকা, সাদকা করে, দান করে, ফাআখফা, গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে দান করলেও বাম হাতে জানে না, আছে না নাই? আর আমাদের দেশের নেতাগুলা দান করে 2 কেজি চাইল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 লিটার তেল দেওয়ার সময় এমন ভাবে দান করে সবাইরে দাঁড় করা, কয় ফটো তোল। ভিক্ষুক থাকে 1 জন, দাতা থাকে 20 জন, আছে না নাই? আমার তো মনে হয় ভিক্ষুক থাকে দাতা মনে হয় যারা দিচ্ছে তাদেরকে খয়রাতি মনে হয়। ফকির বেশি হয়,
সংখ্যা কি এমনি বাস্তবতা কি সংখ্যায় কি ফকির বেশি হবে নাকি দাতা বেশি হবে? এই ফকির বেশি হয়। কি কথা বুঝেন? এই ফকির বেশি নাকি দাতা বেশি? কিন্তু ফটো তোলার সময় দাতা বেশি থাকে না ফকির বেশি থাকে? ফকির একজন, কলার ছড়া দিছে কয়জনে মিল্লা? 10 জনে মিল্লা। তো আমার তো মনে হয় যে ফকির সে দাতা আর যে দিচ্ছে সে খয়রাতি। এই কথা ঠিক কি না? এমন ফটো শুটার আছে না নাই? আরে দুনিয়ার ফটো তোলার চিন্তা বাদ দেন, আর সে আজিমে ফটো তোলার চেষ্টা করেন, ঠিক কি না? যাকাত দেয়, যাকাত যাকাত। ভাই সময় তো শেষ। আচ্ছা 5 মিনিট বলবো। এই আল্লাহকে বলি যাকাত দিবে পয়সাওয়ালা, কিসের জানেননি? মালিক হইলো 100 কোটি টাকার, 50 কোটি টাকার মালিক। 50 কোটি বাদ দেন, 1 কোটি টাকার যাকাত কত আসে? 2.5 লাখ। আচ্ছা 1 কোটি টাকার যাকাত যদি 2.5 লাখ টাকা আসে, 2 কোটি টাকার যাকাত 5 লাখ টাকা। আচ্ছা যেই লোকটা 10 কোটি টাকার মালিক, কত টাকা? তো 20 লাখ টাকা। এই হিসাবে যদি আপনাদের এখানকার পয়সাওয়ালার যদি যাকাত দিত, এক বছর যদি ভালো করে প্রপারলি প্রত্যেকে 10 জন গরিবকে সিলেক্ট করে যাকাত দিত, আমার মনে হয় 10 বছরের ভিতরে দরিদ্র বিমোচন সম্ভব হতো। সরকারকে পদক্ষেপ নেওয়া লাগে না, শুধু পয়সাওয়ালারা যদি তাদের যাকাতের টাকাগুলা হিসাব করে জনগণকে দেয়, আল্লাহর কসম করে বলি 10 বছরের ভিতরে 2% থেকে 1% নেমে যাবে গরিব আর খয়রাতি, ঠিক কি না? কিন্তু আমাদের পয়সাওয়ালারা কি করে? যাকাত আসছে 1 কোটি টাকা। এই ভাই কথা বলেন, এখন দাঁড়ান, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্লিজ একটু শুনেন। আমি এখানে ওয়াজ করতে আসছি, এগুলো রাখেন। আমার এই পয়েন্টটা না শুনলে আমি নারাজ হয়ে যাব। শুনেন, এগুলা পয়সাওয়ালাদের অ্যান্টিবায়োটিক, রাগ করলে করেন, যদি হেদায়েত মনে করে শুনেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। পয়সাওয়ালা যাকাত আসছে তার 1 কোটি টাকা, দোকানে গেছে টেরিবাজার গিয়া কয় সস্তা শাড়ি কোন দোকানে পাওয়া যায় রে, খোঁজ। গিয়া দোকানদাররে বলে শাড়ি দেখাও, এটা একবার দামি শাড়ি কেন? যাকাতের শাড়ি দেখা, যাকাতের শাড়ি। এখন আবার কোম্পানিওয়ালারাও যাকাতের শাড়ি বানাইছে। যাকাতের শাড়ি রসুনের চুলকার চাইতে পাতলা, রং ধরার আগে গায়ে বাইজা যায়। আপনি ঘামের সাথে গায়ে লাগাইলে গায়ে রং বাইজা যায়। একবার পরার পর 2 বার ধোয়া দিলে কাপড় থেকে এই পার থেকে ওই পার দেখা যায়, ঠিক কি না? যাকাতের লুঙ্গি আলিদা আছে না নাই? যাকাতের পাঞ্জাবি আলিদা পাওয়া যায় কিনা? যেই দেশে যাকাতের কাপড় আলিদা পাওয়া যায় মার্কেটে, যেই দেশের মার্কেটে আলিদা পাঞ্জাবি পাওয়া যায়, আর পয়সাওয়ালারা গিয়ে সেগুলা খুঁজে 20 লক্ষ টাকা যার যাকাত আসবে, সেই 20,000 টাকার এতগুলা কাপড় নিয়ে আসছে, 100 জন মানুষকে দিয়া লাইন ধরাইছে। একজনকে দেয়, আবার বাস দিয়ে বাইরে হয়, সিরিয়াল দাও, আছে না নাই? আহা, কিয়ামতের মাঠে এগুলা শিরিকের গুনাহ লিখতে হবে। কিসের গুনাহ? শিরিক। মানুষকে দেখায় দান করলে শিরিক। ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, হাদিস। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সদকা করবে সে শিরিক করেছে। কারণ আপনি দেখাবেন আল্লাহকে, আল্লাহর জায়গায় বান্দাকে দেখানোর জন্য করেছেন, তাহলে খোদা আপনি বান্দারে বানাইছেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক। এজন্য দান করব কার জন্য? এই কথাগুলো হজম করতে কষ্ট হয়। শেষ কথা, তাইলে 5 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবেন, কোন ব্যক্তি? রাজুলুন, ওই ব্যক্তি যেই ব্যক্তি তাসাদ্দাকা ফাআখফা, গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না, এমন দানশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর, এটা হলো 6 নম্বর, সরি 7 নম্বর, ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। 7 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে করে একাকী কান্না করে দু চোখের পানি ছেড়ে দেয়, আর কান্না করে বলে রব আপনি আমাকে ক্ষমা করে দেন। নির্জনে যে ব্যক্তি জিকির করে আর কান্না করে, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে নির্জনে যে লোকটা কান্না করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সেই ব্যক্তিটাকে আরশের নিচে ছায়া দান করবেন।
তাইলে কিয়ামতের কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে যেই 7 ভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক আর প্রেসিডেন্ট বাদশাকে, 2 নাম্বার যে যুবক তার যৌবনকার আল্লাহর ইবাদতে কাটিয়েছে, 3 নাম্বার ওই লোক যেই লোকের হৃদয়টা সবসময় মসজিদে ঝুলানো থাকে, 4 নাম্বার ওই 2 ব্যক্তি যেই 2 ব্যক্তি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, 5 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে ওই যুবক যেই যুবককে সুন্দরী রূপসী উচ্চবংশীয় কোন নারী জেনার জন্য ডাকে, সে আই লাভ ইউ টু না বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে জেনা করতে পারবো না, তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। 6 নম্বর যেই ব্যক্তি গোপনে দান করে তাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। 7 নম্বর যেই ব্যক্তি নির্জন আল্লাহর জিকির করতে করতে 2 চোখের পানি ছেড়ে দেয়, এই 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। এই আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কার কার নিয়ত আছে? দুহাতুল আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার পুরো আলোচনাটাকে 30 সেকেন্ডের মধ্যে গুছিয়ে দিচ্ছি। আমাকে আলোচ্য বিষয়বস্তু দেওয়া হয়েছিল হাসরের মাঠ এবং 7 শ্রেণীর ভাগ্যবান ব্যক্তি। আপনারা বুঝে থাকলে বলুন, হাসরের মাঠটা কঠিন হবে না সহজ হবে? মুমিন মুসলমানের জন্য কঠিন হবে না সহজ হবে? কঠিন। সারা জীবন যে নেক আমল করেছে তার জন্য কঠিন হবে না সহজ হবে? সবার জন্য কঠিন হবে। সেই কঠিন বিচারের মাঠে 4 শ্রেণীর ব্যক্তির হিসাব হবে 4 রকমের। এই 4 রকমের হিসাবের মধ্যে 1 নম্বর হিসাব হবে বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর হিসাব হবে বিনা হিসাবে জাহান্নামী, 3 নম্বর হিসাব হবে সহজ হিসাব, 4 নম্বর হিসাব হবে কঠিন হিসাব। আমরা কমপক্ষে 1 নম্বর 490 কোটির অন্তর্ভুক্ত হয়ে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। তাদের আলামত হলো জীবনে কোনোদিন গুনাহ আমল নামায় না রাখা, সব মুছে ফেলা, এটার চেষ্টা করব। অথবা 3 নম্বর কাদেরকে বলে? যাদের আমল নামার মধ্যে গুনাহ হবে 100 গ্রাম, নেকি হবে 1 মণ, তাদেরকে আল্লাহ পাক সহজ হিসাব করে মাফ করে দিবে। আর যাদের আমল হবে 100 গ্রাম, গুনাহ হবে 1 মণ, তাদেরকে কঠিন হিসাব করে আল্লাহ প্রশ্ন করবে, এই গুনাহ কেন করলি? যারা এই গুনাহ করেছে তাদেরকে আল্লাহ পাক কঠিন বিচারের ময়দানে কঠিন কাঠগড়াদার করে জাহান্নামে দিবে। আল্লাহ পাক তাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, 70,000 শিকল দিয়ে তাকে বাঁধা হবে, 70টা শিকল দিয়ে বেঁধে তাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন বিচারের ময়দানে হিসাবে ইয়াসির, বিনা হিসাবে জান্নাতি অথবা সহজ হিসাব পেয়ে আল্লাহ পাকের জান্নাতে গিয়ে কঠিন বিচারের দিনে সেই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।